আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? এই জালসা শুনলেন এতদিন ধরে, এখনো অবধি আমি একবার ছেড়ে দুবার বললাম ভালো আছেন তো? কি মানে কেউ তো বলে না, আর কেউ যদি বলছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ, হাই রে মোল্লা, সালা জালসা শুনে আর কি লাভ হলো এতদিন ধরে? হ্যাঁ, যে অবস্থায় থাকুন, যে হালাতে থাকুন, আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার নিয়ামত আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। বাবজি সোনামুখী লাল আমার, সালাম এমনই একটা জিনিস, সালাম মানে হচ্ছে আপনার উপর দোয়া, শান্তি বর্ষণের দোয়ার কথা বলা হয়েছে। সালাম কিন্তু আমাদের মধ্যে আম নেই, আমরা ইচ্ছে হলে সালাম দিই, কেউ যদি দেয় তবেই উত্তর দিই, বাকি বাড়িতে রাস্তাঘাটে মাঠে গেলে বোঝাই যাবে না যে কে সালাম আর কে কি, কে মুসলমান আর কে গায়ের মুসলমান। যাই হোক, আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না। যারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ সময় খুব মূল্যবান জিনিস। আমি আপনাদেরকে অযথা এত দূর থেকে কষ্ট করে রাত্রি জেগে আপনারা বসে আছেন, বক্তাকে এত মানে অ্যামাউন্ট দিয়ে হোক বা যাই হোক না কেন, এত দূর থেকে যখন আনা হয়, বক্তা যদি কিছু দিতে নাই পারে, শ্রোতা নাই নিতে পারে, তাহলে ওরকম জালসা শুনে রাত জেগে লাভ কি? বাড়িতে ঘুমিয়ে থাকলে অনেক ভালো হবে। অতএব সেদিকে লক্ষ্য রাখবো, কিন্তু আমার প্রোগ্রামে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ পাক যতটুকু বলাবে আমি আমার মতন বলছি, কারণ কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কোনটা অ্যাকসেপ্ট করবে, আমার চাইতে বেশি আপনারা কেউ জানেন না। অতএব এরই জন্যেই আমি সেই মতো আপনাদের কাছে পেশ করব। আল্লাহ পাক যতটুকু বলাবেন, আমার কোনো ক্ষমতা নেই, যদি আল্লাহ পাক বলান তবে। কিন্তু বাবজি, এই যে দেখছেন এই অবস্থা, চারিদিকে ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড় করে বসে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, মা বোন তো এইদিকে চেঁচামেচি দিতে ব্যস্ত। একটু চুপচাপ থাকুন, কারণ সবাইকে পাবেন, বহু জালসা শুনবেন, আবার অনেক বক্তা আছে পেয়ে যাবেন, কিন্তু এই মালদেরকে সব জায়গায় পাওয়া যায় না, এটা ভাগ্যক্রমে মিলে যায় এক এক জায়গায়। যাই হোক, আপনাদের মহব্বতে ভালোবেসে এসছি, আমরা হচ্ছি আপনাদের মেহমান, অতএব মেহমানের সম্মান রাখাটাও আপনাদের কর্তব্য, দায়িত্ব। এই দিকে লক্ষ্য রেখে আসুন, কিছু বলার ও শোনার পূর্বে একবার ভক্তি ভরে উচ্চস্বরে মাহফিলের পরিবেশ ঠিক করি, চেঁচামেচি বন্ধ করে একটু চুপ করি, সবাই মিলে। যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি, মাইকম্যান তোমার মাইক আর একটু বেশ কম ভলিউম আর ইকো দিয়ে আর একটু ঠিক করি। আসুন সবাই মিলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى عليه سيدنا مولانا محمد हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, जोर से बोलो सुभान अल्लाह। हुक्म खुदा पर मेरे नबी ने, हुक्म खुदा पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया, वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया, जोर से बोलो। हुक्म खुदा पर मेरे नबी ने पर मेरे नबी ने वादी मक्का छोड़ दिया जी, वादी मक्का छोड़ दिया। मौला अली को देके अमानत घर में अकेला छोड़ दिया, घर में अकेला छोड़ दिया। स्टेज की तरफ से कोई आवाज नहीं आई मुल्ला, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। बोलू, आगे बोलू क्या? हाथ उठाकर बोलो अल्लाहु अकबर। कि मेरे खुदा से, अपने खुदा से मिलने अकेले आगे मेरे सरकार गए,
आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। अपने खुदा से मिलने अकेले है, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। प्यारे खुदा से मिलने अकेले, अपने खुदा से मिलने अकेले, आगे मेरे सरकार गए जी, आगे मेरे सरकार गए। सिदरा पर, हाँ सिदरा पर जिब्रील अमीन ने साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया, साथ नबी का छोड़ दिया। माशाअल्लाह, नारे तकबीर, नारे सालात, नारे तकबीर, अल्लाहु अकबर, माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। কাকে দিছি নাত পড়ার টাইমে ভুল করে পয়সা দিছি না তো নিজের পকেটে ভরে নিব। হ্যাঁ যাই হোক, এ বুঝতেই পারছি যে আমাকে দেয়নি, জালসা মাদ্রাসায় দিয়েছে। এই নিন 500 টাকা একজন প্রথমে দিয়েছে, যারা যেটা দিবে ওইদিকে দিবে ভাই সোনামুখী। হ্যাঁ ইনশাআল্লাহ অসুবিধা নেই। আর যদি আমার কাছে আসে তাহলে বুঝতেই পারছেন। ততে কথা হচ্ছে কি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র গ্রন্থ কালামে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে ইবাদতের জন্য। কাদেরকে? জিন এবং মানবকে। এবার মানব ব্যতীত দানব যারা রয়েছে পৃথিবীর বুকে, আরো যত সৃষ্টি রয়েছে, এদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার জন্য রিজার্ভ করে, আর মানব ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে তাদেরকে সৃষ্টি করেছি মানবের খিদমতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমাদের জন্য, আমরা ব্যতীত। প্রথমে মূল কথাগুলো শুনুন। সামনে খুব আজকে অন্যান্য দিনের ওয়াজ, আজকের ওয়াজ একটু আলাদা ধরনের আপনাদেরকে পেশ করার চেষ্টা করব, বুঝলেন? পরিবেশন করব না, হয়তো আমাকে পরিবেশন করে দিয়েছে আপনাদেরকে, কিন্তু সেরকম নয়। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু মূল্যবান কথা বলা। প্রথমে শুনুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছে কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা ব্যতীত যত সৃষ্টি রয়েছে, উট, ভেড়া বলুন, ছাগল বলুন, দুম্বা বলুন, যত সৃষ্টি, এদেরকে সৃষ্টি করেছে আমাদের জন্য। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদের জন্য কেমন সৃষ্টি করেছে? এই যে জমিনে আপনারা বসবাস করছেন, এই জমিনটাও কার জন্য? আমাদের জন্য। আসমান সবকিছু আমাদের জন্য। প্রথমত আপনারা মাটিতে বসে আছেন, এরই জন্য আপনাদেরকে জমিনে ভালো করে এই উদাহরণটাই দিচ্ছি। পৃথিবীর বুকে এই জমিনটাকে আল্লাহ পাক আমাদের জন্য গোডাউন করে রেখেছেন, গোডাউন স্বরূপ রেখেছেন। কেমন গোডাউন? পৃথিবীর বুকে এমন কোন গোডাউন দেখেছেন যেখানে একটা মাল রাখলে পরে আপনি তার পরিবর্তে ডবল পাবেন ফেরত? এমন কোন গোডাউন নেই। হ্যাঁ আছে, যদি সরকারি গোডাউন হয় তাহলে তো বড় বড় ইঁদুর বাঁদরে খাবে, আর যদি পাবলিক গোডাউন হয় তাহলে তো ছোট ছোট ইঁদুরে খাবে, কিন্তু ডবল আর হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা বসবাস করো, তোমরা যেই জমিনের উপরে রয়েছো, এই জমিনটাকে আমি গোডাউন স্বরূপ তৈরি করেছি। বলে কেমন করে? একবার লক্ষ্য করে দেখো, যখন তুমি ধান লাগাতে যাও, যখন আম লাগাতে যাও, বাড়ি থেকে ধানের কথা বলি, এদিকে ধান চাষ হয় তো, হ্যাঁ তাহলে বুঝবেন। ধানের কথা বলি, বাড়ি থেকে কেবলমাত্র একটা কটরাতে 1 কিলো হোক আর 2 কিলো হোক, ওই ধানের বীজ নিয়ে যাই, বীজটা নিয়ে গিয়ে করে কি জমিনে ফেলে দেয়। ওই জমিন থেকে কিছুদিন পরে ওই জমি থেকে আবার বীজগুলোকে উঠিয়ে নিয়ে অন্য জমিতে ট্রান্সফার করে। ওই জমিতে লাগানোর পরে মাসের মাস, কয়েক মাসের মধ্যে ওই জমির ধান আস্তে আস্তে করে বড় হয়। কিন্তু ধান কেমন করে হয়? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষলধারায় পানি বর্ষণ করি। ওই পানির ফোঁটা যখন ধানের গিয়ে লাগে, যেই ধানটা মুখ খুললো, ওর ভিতরে আল্লাহ রহমত প্রদান হলো। মুখ বন্ধ করে দিল, ওর ভিতরে চাউল তৈরি হলো। যে মুখ খুললো না, আল্লাহ রহমত পেল না, ও তো পাতান হয়ে গেল। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি তো জমিনকে দিয়েছিলে কেবলমাত্র 2 থেকে 2.5 কিলো বীজ। আচ্ছা বলুন, কয়েক মাস পরে কি ও 2-1 কিলো বাড়ি নিয়ে যায়?
মন মন কুইন্টাল কুইন্টাল ধান নিয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের জন্য জমিনটাকে গোডাউন করে রেখেছি, দিয়ে দিবে এক, তার পরিবর্তে তোমার বাড়ি ফেরত যাবে ডবল তার দ্বিগুণ। তুমি যে আমটা লাগাও, আমটা খেয়ে আঠি শুদ্ধ চুষে নিয়ে জমিনে পুঁতে দাও, ওই কয়েক বছরের মধ্যে ওই আঠি থেকে গাছ তৈরি করি, ওই গাছে ফল দান করি। ওই ফলটা তুমি দিয়েছিলে জমিনকে একটা, কিন্তু বাড়িতে ফেরত যাবে বস্তার বস্তা বস্তার বস্তা। আমার আল্লাহ বলে বান্দা শোনো, এগুলোকে দেখে লক্ষ্য করো, যা কিছু দিয়েছি সবই তোমাদের জন্য। আর এই নিয়ামত পেয়ে পটল ফুলে যেও না, জেনে রাখো আমি যেই জমিনকে সৃষ্টি করেছি, এই জমিনে তোমরা আখের গাছ লাগাও, কুশিয়ারের গাছ লাগাও, দেখতে বাঁশের মতন, চিবাইলে মিষ্টি লাগে, যার নাম আখ কিংবা কুশোর, ওটা থেকে শিক্ষা লাভ করো। বলে কেমন করে? আমি আল্লাহ যেমন রাকের ভিতর থেকে মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। তাই আমার আল্লাহ পাক বলছে বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার জন্য, আর তোমারা ব্যতীত যত সৃষ্টি রয়েছে এদেরকে সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য। এটা বুঝতে পারলেন তো? আমাদেরকে কিসের জন্য তৈরি করেছে? আল্লাহর জন্য। তোমাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা। কবে দুনিয়া ধ্বংস হবে, কবে ভূমিকম্প হবে, ওসব দেখে তোমার লাভ নেই। কবে ইমাম মেহেদী আসবে, কবে কোন নবী আসবে, ওসব দেখে তোমার প্রয়োজন নেই। ওগুলো জেনে তোমার কোনো লাভ হবে না। তোমাদের কাজ হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদতেই মগ্ন থাকো। তবে জেনে রাখো আমরা করি কি? আসল ইবাদত গুলোকে ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আমি অনেক জায়গায় বলি, বুঝলেন তো, আমাদের দিকে তো বিশাল হাল। হ্যাঁ গো, কুত্তায় কুত্তায় মারামারি করছে আর বকরি শুধু জেল খেটে মরছে। হ্যাঁ গো, কি দরকার বলুন? যেই জিনিস যেটা প্রয়োজন আমরা সেটাই করি না, আসল জিনিসগুলো কেউ লক্ষ্য করি না, নকল নিয়ে ব্যস্ত। এখানে জালসা ময়দানে বহু লোক এসেছে, এদেরকে বলুন সারা রাত্রি বসে থাকবে। এটা আমি আল্লাহর কাছে দাওয়া করে বলতে পারি, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, আমি যদি সকাল অবধি থাকি সকাল অবধি এরা বসে থাকবে, কিন্তু ফজরের আজান দিলে লুঙ্গি তুলে দৌড়াবে। বুঝলেন? তাহলে চিন্তা করুন, জালসাটা আগে না নামাজটা আগে? নামাজটা আগে ফরজ, জালসাটা হলো মুস্তাহাব, এটা হচ্ছে নেকির কাজ, নফল ইবাদত। কিন্তু যেটা ফরজ ওটা বাদ দিয়ে আমরা নফল ইবাদত নিয়ে ব্যস্ত। তুমি জুলুস করো আর মহরম করো আর চাহরম করো আর চল্লিশা করো আর তিজা করো, এগুলো নফল ইবাদত। যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করো তোমার একটাও কবুল হবে না। বুঝলেন? সব লটকিয়ে থাকবে, ওদিকে দেন। মেয়েরা দেখুন, একটা ছেলের হাত দিয়ে দেন, নাহলে এদিক থেকে পিছন দিকে ট্রান্সফার করবে, সামনে বারবার আপ ডাউন করে, হ্যাঁ গোলমাল হয়ে যাচ্ছে, ডিস্টার্ব, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সামনে যিনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন আমি আপনাদেরকে বলবো সোনামুখী, যদি আপনাদের বাতের অসুখ না থাকে আর যদি আপনাদের সুগার না থাকে তাহলে আপনাদেরকে বলবো বসে থাকুন। কেন বলুন তো? যার সুগার আছে তাকে বলতে পারবেন আপনি, ভাই মিষ্টি জিনিস খাবে না, চিনি খাবে না, মাটির নিচের জিনিস খাবে না, কিন্তু যার সুগার নেই তাকে কিন্তু বলতে পারবেন না, সে যা ইচ্ছে তাই করুক। তো যদি মুসলমান হন আমি আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, একটু নবীর মাহফিলে বসুন। আর যদি মনে হয় মুসলমান নামে সন্দেহ থাকে তাহলে দাঁড়িয়ে থাকুন, মাঠে মাঠে দৌড়ে বেড়ান, আমি কিছু বলবো না, ওটা আপনাদের ব্যাপার, নিজস্ব ব্যাপার। দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, জানাজা পড়লে নেকি আছে, কিন্তু দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই। বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবেন। সোনামুখী আমার কলিজার টুকরো ভাই বাপ জিরা, যিনারা দাঁড়িয়ে রয়েছেন, মা ও বোনেরা, সকলকেই বলছি একটু পরিবেশটা ঠিক করুন, তাহলে পরে আপনারা যদি ভালো হন তাহলে আমাকেও কিছু বলতে ভালো লাগবে। হয়তো যারা বসে আছে আপনাদের কারণে এদের শুনতে অসুবিধা হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, এরই জন্য বলছি, অন্য কোনো ব্যাপার নয়। আপনাদের কোনো ব্যাপার নেই, আপনারা এলেন চলে গেলেন, অসুবিধা নেই, কিন্তু আপনাদের কারণে অন্য যারা শুনতে এসেছে ইনাদের প্রবলেম হবে। সোনামুখী বুঝতেই তো পাচ্ছেন, দোষ করে বেহুদ্দা, মার খায় গোষ্ঠী সুদ্ধা, একজনের লেগে সবই প্রবলেম হয়ে যাবে, এরকম যেন না হয়, একটু দয়া করে বসুন। আমি যেটা বলছিলাম, নফল বাদ দিয়ে, নফল নিয়ে টানাটানি কিন্তু ফরজ আদায় করি না।
আচ্ছা মুসলমান বলুন, আমি বেরেলির হয়ে আর হানাফির হয়ে, সুন্নির হয়ে আর শাফির হয়ে আমি কোন নয়। আমি আল্লাহ আল্লাহ রসুলের হক কথা বলি। আমি বক্তা, খারাপ যদি লাগে ভাই তুমি চলে যাও বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু হক কথা বলবো। ইসলাম কেমন জিনিস দেখুন, ইসলাম কি দিল আমাদেরকে আর আমরা কি পেলাম। যেটা প্রয়োজন ছিল আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আল্লাহর হুকুম তরক করো, আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি নিজের মন মতন চলো, তুমি কাফের হয়ে যাবে, তুমি জালিম হয়ে যাবে, তুমি মুনাফিক হয়ে যাবে। এইদিকে আমাদের কোনো ব্যাপার নেই, এইদিকে কোনো ব্যাপার নেই। আমরা শুধু মারামারি করে মুনাজাত করা যাবে কিনা, দরুদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, এই তো হচ্ছে ব্যাপার। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, আর বিবি তালাকের প্রশ্ন খুঁজি, কোরআন হাদিস চুষে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। আমি বলি আপনাদেরকে, যদি ফরজ বাদ দিয়ে নফল ইবাদত করেন ওর কোনো দাম হবে না। আচ্ছা আপনাদেরকে একটা যুক্তি দিয়ে বোঝাই। আপনারা স্কুলের শিক্ষিত মানুষ আছেন, কোন এক ছাত্র রেজাল্ট যেদিন বেরিয়েছে স্কুলে, সেই দিন গিয়ে বলছে স্যার কত নম্বর পাবো। বলে কেন রে? বলে দেওয়ালে তো স্যার রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার নাম নেই, আমি কত নম্বর পাবো? বলে বাংলা পরীক্ষা দিয়েছিস? না স্যার মাসির অসুখ ছিল তাই আসতে পারি নাই। বলে ইংরেজি? বলে সেদিন কিন্তু স্যার আঙুলে ব্যথা করছিল, লিখতে পারবো না, ওই জন্য স্কুল আসি নাই। বিজ্ঞান, গণিত, ম্যাথমেটিক্স? বললে স্যার মন ভালো ছিল না বলে স্কুল আসি নাই। বলে তাহলে এখন কিসের নম্বর চাইছিস? বলে স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি, প্রজেক্ট, এর নম্বর কত পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে আয়, ওকে নম্বর দিচ্ছি। যেগুলো সাবজেক্টের মধ্যে সেগুলোতে নেই, উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো কত নম্বর পাবো? কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমি তো জান্নাতে যাব, আমি কত নম্বর পাবো? বলে ফরজ নামাজ পড়েছিলিস? বলে না। বলে রোজা? বলে না, আল্লাহকে খিদের জন্য, পেটের জন্য, খিদের কারণে রোজা রাখতে পারিনি। বলে হজ, যাকাত? বলে নিজের মাল কষ্ট করে ইনকাম করেছি, পরকে দিতে কষ্ট হয়েছে, এরই জন্য দিইনি। বলে তাহলে অন্য কিছু নবীর কাজ করেছো? বলে না ভালো লাগেনি। বলে তাহলে নম্বর কিসের নিবা? বলে যে সারা রাত জালসা শুনেছি, সারা রাত জালসা শুনেছি, তাহলে কত নম্বর পাবো? আপনার খুলে বললাম না, আপনারাই বুঝে নেবেন কেমন নম্বর দিবে। ও নম্বর কিন্তু আর আকামে হবে না, বাটাম দিয়ে নম্বর চলবে। যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো তোমার আমলনামায় নেই, যেগুলো উইদাউট সাবজেক্ট সেগুলো নিয়ে এসেছো। নবীর বাণী শোনোনি? আল্লাহর রাসূল বলেছেন শোনো, কোন বান্দা যদি ফরজকে তলব করে নফলের গুরুত্ব দেয়, কিন্তু জেনে রাখো তাহলে ওই নফল ইবাদত লটকিয়ে থাকবে, কখনো কবুল হবে না। আপনি লাখ টাকা দান করে দিলেন মাদ্রাসার জালসায়, কিন্তু যদি যাকাতের টাকা না দেন এই টাকার কোনো দাম নেই, কারণ যাকাতটা হলো ফরজ, এইটা হলো নফল। বুঝতে পারলেন তো? হ্যাঁ, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন? আমি খুব স্পিডেও বলছি না আজকে, একটু লুজি চলবে তো? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনের হাত উঠিয়েছ, ঝুঁকে পড়ে, ওটা জোশে পড়ে হয়ে যায়। যদি বলে বক্তা বলে সুবহানাল্লাহ, পাবলিক ঝুঁকে ঝুঁকে বলে দেয় সুবহানাল্লাহ। তো যাই গিয়ে অসুবিধে নেই, মন দিয়ে শুনুন সোনামুখী বাপজি আমার। আপনারা যে মাহফিলে এসেছেন সত্যি আল্লাহ পাক আপনাদেরকে আনিয়েছেন। দাঁড়ান, মাল বের করতে দিন, বস্তার মুখ খুলছি তো কি বল। হ্যাঁ অসুবিধে নেই, তবে বেশিক্ষণ নয়, জাস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, বুঝলেন? আপনারা তো জানেন ভালো করে যে আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, দরকার নেই। এবার যদি আপনারা বলেন কেন হবে না, অন্যান্য বক্তা তো 2 ঘন্টা 3 ঘন্টা বলে, আপনাকে আমি বলছি আপনি মেপে দেখেন, অন্যের 3 ঘন্টার আমার 1 ঘন্টা দেখবেন একই হয়েছে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যারা শিক্ষিত লোক তারা বুঝবে, সবাই বুঝবে না। যাই হোক, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমতেছে। এই সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই গজল বলবো এই জন্য যাতে লোকে বুঝে জাকির এসেছে, বুঝলেন তো? এরই লেগে বলছি, তাছাড়া বলতাম না। হ্যাঁ, কারণ কোন জায়গায় আমার পাগড়ি থাকে, কোন জায়গায় এমনি থাকে, কোন জায়গায় সিম্পল থাকে, নানান জায়গায় নানা রকম ড্রেস থাকে, তো লোকে বুঝতেও পারে না যে ওইটা না এটা আলাদা।
অরিজিনাল মাল, এটা এক পিসি আছে, অসুবিধা নেই, আল্লাহর রহমতে নকল হয়নি আর হবেও না, চিন্তা করার দরকার নাই। আর একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদের সহিত বলেন ইয়া রাসূলুল্লাহ। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে, বাড়বে তাহার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণ, ওখানে দিছিস কেন? বারবার বলছি যে এখানে টাকা নিয়েছেন না, আবার একটু ওইদিকে সাইডে দিবেন। জি, যখন বলবো, যদি আমি বলি চাই তখন দিবেন আপনারা। হ্যাঁ জি, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম, সবাই বলেন সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। কত সুন্দর কথা দেখুন। দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। একবার মুহাব্বতে সবাই বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তোমরা শুধু আমার ইবাদত করবে, কবে কি হবে কবে না হবে এটা আমি আল্লাহ দেখে নিব। একটা জিনিস বিশ্বাস করবে, আমি আল্লাহ যেটা করি সেটা মঙ্গলের জন্য করি। আমি আল্লাহ যা করি তোমাদের ভালোর জন্য করি। এখানে একটা কথা মনে পড়ে গেল, খুব সুন্দর কথা, কিন্তু বলবো না, থাক, পরে বলবো। বলবো? বেশ, ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি বলেন বলবো। হ্যাঁ, কথা হচ্ছে কি, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, বাস সাইডে রেখে দেন। এবার আসুন আমি বলি, এটা মাদ্রাসার অনুষ্ঠান, তাই তো? মাদ্রাসার অনুষ্ঠান, এখানে শিক্ষা দেওয়া হয় দ্বীনি না দুনিয়াবি? দ্বীনি শিক্ষা দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়। শিক্ষার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা জাগতিক বিদ্যা আর একটা দুনিয়াবি বিদ্যা, তাই তো? একটা জাগতিক বিদ্যা আর একটা দ্বীনি বিদ্যা, আখিরাতের বিদ্যা আর একটা জাগতিক বিদ্যা। এবার দুটোর মধ্যে তফাৎ কোন জায়গায় আমি বলবো। যারা জাগতিক বিদ্যা শিক্ষা করে, এমএ হোক আর বিএ হোক আর এলএলবি হোক, সব থেকে বড় ডিগ্রি এফআরসিএস হোক, যত বড়ই ডিগ্রি হাসিল করুক না কেন, এর কাজ শুধুমাত্র দুনিয়াতেই, আখিরাতে এর 4 পয়সা দাম নেই। আছে কি বাবা? 4 পয়সা দাম নেই। এবার আপনি বলবেন হুজুর, তাহলে শিক্ষার বিরুদ্ধে কথা বলছেন না? খবরদার নয়, কারণ জাগতিক বিদ্যার প্রয়োজন আছে। মাইক্রোফোন কে আবিষ্কার করেছে? মৌলবি না জাগতিক বিদ্যা? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে মোবাইল কে করেছে? জাগতিক বিদ্যা তৈরি করেছে। এই যে বাল্ব, এটা জাগতিক বিদ্যা তৈরি করেছে। সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি এটা এর মূল্য কেবলমাত্র বেঁচে থাকাকালীন, এর মরে যাওয়ার পরে এর কোনো দাম নেই। আচ্ছা বলুন, যে বাল্ব আবিষ্কার করেছিল, জাগতিক বিদ্যা দিয়ে যে বাল্ব আবিষ্কার করেছে, বলুন তো দেখি, ও যখন মারা গেল ওর কবরে কটা এলইডি বাল্ব জ্বললো? জ্বলবে না। যে এয়ার কন্ডিশন তৈরি করলো, এয়ার কন্ডিশন দিয়ে আমরা দুনিয়ার বুকে একটু শান্তি ভোগ করি, ভালো লাগে, ঠান্ডা গরমের সময় সুন্দর বাতাস পাই, হাওয়া পাই, শরীরটা নরম হয়ে যায়। অতএব এটার প্রচুর দরকার, এটা নিয়ে আমরা উপকৃত হয়েছি। কিন্তু কতক্ষণ? বেঁচে থাকাকালীন। যে আবিষ্কার করেছিল ও যখন মারা গেল, ওর কবরে কয়টা এয়ার কন্ডিশন দরকার হয়েছে? কোনো মূল্য নেই এর। শুধুমাত্র দুনিয়াতে যত বড়ই ডিগ্রি হাসিল করুন আর যত বড়ই সায়েন্টিস্ট হোক, আপনার দাম, আপনার মর্যাদা শুধুমাত্র আপনার শরীরের নিঃশ্বাস যতক্ষণ আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে। আর জাগতিক বিদ্যা শিক্ষা করার মূল উদ্দেশ্য হলো একটাই,
অন্য কোনো আখিরাতের উদ্দেশ্য নয়। আপনি বলতে পারবেন যে এলএলবি করেছে, তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এলএলবি কেন পাস করলেন? ও কি বলবে যে ভাই কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব আসান করতে পারবো এই এলএলবি করেছি? না। যে এমবিবিএস করেছে তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি এমবিবিএস পাস কেন করলেন, কি প্রয়োজন ছিল? সেও এই কথা বলতে পারবে না আমি আখিরাতের উদ্দেশ্যে পাস করেছি। সেও বলবে ভাই আমি দুনিয়ার জন্য যত বড়ই ডিগ্রি হাসিল করুন উদ্দেশ্য একটাই থাকে, নামি দামি হব, প্রভাবশীল ব্যক্তি হব, হয় চাকরি উদ্দেশ্য চাকরি করব, নইলে উন্নত ব্যবসায়ী হব, প্রচুর টাকা ইনকাম করব, দুনিয়ার বুকে সুখ বিলাসে জিন্দেগি কাটাবো, এটাই তাদের উদ্দেশ্য। আখিরাতের কোনো উদ্দেশ্য নেই। নইলে ওই যখন মরে যায়, ওর বাবা যখন মারা যায়, ওকে বলেন আপনার ছেলে ইঞ্জিনিয়ার, একবার পড়ে দেখুন ইংরেজিতে, হবে না। সেই তখন কিন্তু এই আখেরি দ্বীনি বিদ্যার প্রয়োজন আছে, কিন্তু সবকিছুরই দরকার। আমি বলতে চাচ্ছি একটাই, যে জাগতিক বিদ্যার প্রয়োজন শুধুমাত্র দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছেন, মরে গেলে আপনার 5 পয়সা কোনো দাম নেই। কিন্তু কোরআন মাজিদ চিন্তা করুন, এবং জাগতিক বিদ্যার আরেকটা কারণ, ওই ছেলেকে কেজিতে থেকে শুরু করে প্রাইমারি অবধি পড়ান, হাই স্কুল অবধি, মাধ্যমিক অবধি পড়ান, কিন্তু ওই ছেলের কোনো দাম হবে না। না ভালো পোস্টে চাকরি করতে পারবে, না ভালো কোনো ইঞ্জিনিয়ার দামি কোনো মানুষ হতে পারবে, কখনো সম্ভব নয়। ওকে যত পড়াশোনা করবে, যত ডিগ্রি হাসিল করবে, তত এর দাম বাড়বে, নইলে কোনো দাম হবে না। কিন্তু দ্বীনি বিদ্যার দাম দেখুন, একটা নাবালক ছেলে, ওর গরিব ঘরের ছেলে, ছেঁড়া জামা, ছেঁড়া পায়জামা, ছেঁড়া টুপি পরে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে যখন বেরোয়, কেবলমাত্র বই হাতে করে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলো, আমার আল্লাহ বলে বান্দারে তোমাকে মনে হচ্ছে দুনিয়ার রাস্তায় চলছে, কিন্তু ওই বান্দার পদতলে আমার মনোনীত জিবরিল ফেরেশতা পর বিছিয়ে দিয়েছে। বাচ্চা থেকে তার সম্মান আল্লাহ রাব্বুল ইজ্জত বাড়িয়ে দেন। এরপরে মাদ্রাসায় যখন বাচ্চাটা হাজির হয়, এখন আলিফ বা তা সা এসব কিচ্ছু পড়ে নাই, কেবলমাত্র মাওলানা সাহেব পড়াচ্ছে। বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইটুকু যেমন পড়ানো হলো, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ছেলের বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি, যাই হোক আপনারা রেডি আছেন তো? বলে যাননি? মাশাআল্লাহ। যাই হোক, কারেন্ট পালিয়ে যাওয়াটা হয়তো আমি ভাবলাম জায়গা করে ফাঁকা হয়ে গেল, আসলে তা নয়। একটু সামনে এগিয়ে আসবেন, মধ্যে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, অসুবিধে নেই, সব লোক স্টেজে বসবে, এটুকু বিশ্বাস আছে। ও মেলায় যতই ঘুরুক না কেন, বুঝলেন, ইনশাআল্লাহ ঠিক আসবে, এইটুকু আল্লাহর উপর ভরসা আছে। একটু সামনে এগিয়ে আসুন বাবজি, যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেগুলো পূর্ণ হবে আপনাদের। এরকম বারবার না হয় সোনামুখী ভাই আমার। তো যাই হোক, কথা শুনুন, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৈরি করেছেন পৃথিবীর বুকে ইবাদতের জন্য। এই যে মাদ্রাসা প্রতিষ্ঠানে আমরা এখানে বসে আছি, শিক্ষা, জাগতিক বিদ্যা বনাম ধর্মীয় বিদ্যা, দুটো আমি কথা বলতে যাচ্ছিলাম। তো যেটা হয়তো বললাম, জাগতিক বিদ্যার প্রয়োজন, জাগতিক বিদ্যার মর্যাদা, সম্মান, মান সবকিছু যতক্ষণ বেঁচে আছেন, আপনার শরীরে আপ ডাউন যতক্ষণ নিঃশ্বাস চলবে ততক্ষণই, কিন্তু মরে যাওয়ার পরে কোনো এর মূল্য নেই। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলে শোনো, যখন কোনো বাচ্চা তালিবে ইলম মাদ্রাসায় খানা আর নুন বেগরেই কানা, বুঝলেন না? না, চারিদিকে লাইট, বুঝলেন, চারিদিকে লাইট। আর দেখুন স্টেজে বক্তাকে অন্ধকার মনে হচ্ছে, দেখতেই পাওয়া যায় না। আমি ওখান থেকে আসছি, যে বক্তা কোথায় রে? বক্তা তো বক্তব্য দিচ্ছে, কিন্তু স্টেজে তলে ঢুকে গেল না পিছনে আছে, দেখতে তো পাওয়া যায় না, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের বুদ্ধি। যেই দুঃখে সেই দুঃখের এত বড় জালসাতে কিছু। হ্যাঁ মাইকো ভাই, তুমিও ডিস্টার্ব, জেনারেটরম্যান তোমরা একটু ভালো করে রেডি থাকবে যেন বারবার প্রবলেম না হয়। খুব সুন্দর। তো কথা হচ্ছে, হ্যালোজিন গুলো চারিদিকে দিয়েছে, কিন্তু যেখানে হ্যালোজিন দরকার সেখানে খোলাজিন করে দিয়েছে।
হ্যাঁ, তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, কারণ যখন এসে সবাইকে তো দেখার সুযোগ দিতে হয়। হ্যাঁ, অনেকজন অনেক রকম ভাবে, বলেন তো, কারণ না দেখলে অনেকজনা বলে, দূর থেকে কতজনা বলে হুজুর জাকির হোসেনকে চিনো, আমার সামনে একজন বউ বসে আছে পাশে চায়ের দোকানে গল্প করছে, আর ওই চা খাচ্ছি তো বলে করছে এই বক্তাটার মতনই সাইজে জাকির হোসেন চতুর্বেদী, দারুণ বক্তব্য আমার সামনে বলছে, আর আমার ওয়াজ বাজাচ্ছে, কিন্তু এবার কিছু কিছু বলতে পারছে না, ডাইরেক্ট নিয়ে বললাম কোন জাকির হোসেন, ওই যে গো বাইরেকার দক্ষিণবঙ্গ বাড়ি, বলে ও হো আচ্ছা, আমাকে চিনতে পারছেন? বলে আপনার মতন তো লাগছে কিন্তু মনে তো হয় না। বললাম কেন? বলে ওই মৌলবিটা কালো আর আপনি এত সুন্দর দেখতে। আচ্ছা ভাই, স্টেজে লাইটিং এর লেগে কালো লাগছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো বুঝাচ্ছেন, এর লেগে বলছে সবাইকে তো দেখার সুযোগ দিতে হবে। হ্যাঁ, যাই হোক, তো চিন্তার কোনো কারণ নেই, সামনের দিকে আসুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। মোরাল হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। জানে জাহানে জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। তাই আমার আল্লাহ বলেন, যখন কোনো বাচ্চা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, জেনে রাখো ওর বাবা এবং মা যদি কবরস্থানে দাখিল হয়, কবরে চলে যায়, ওই ছেলের বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাপ মার কবরের আযাবকে মওকুফ করে দিই। তাই আমার আল্লাহ বলেন, সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু জেনে রাখো এই তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই দ্বীনি তালিম, দুনিয়াবি তালিম যেমন আদায় করছো, তেমনি দ্বীনি তালিমও আদায় করো। কমসে কম যা পড়েছো একটু কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো। কিন্তু আফসোস হলো একটা, মুসলমান সারা জাহানের খবর জেনে যায়, সব রকম কিতাব পড়তে পারে ভাই, কিন্তু ওর সামনে যদি কোরআন খুলে দেওয়া হয়, ওখানেই দম তোড়ে দেয়, আসল জিনিস জানে না। তাহলে কি বলবে আর বলুন, কি জলসা শুনবেন? সব পড়তে জানে, বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে যা বলবেন, কিতাব বলুন, উপদেষ্টা বলুন, বেদ বলুন, বাইবেল বলুন, মহাভারত বলুন, সব পড়তে জানে। বলে আপনার ছেলে কোরআন পড়তে জানে? বলে না, আসল জিনিসটাই জানলো না। যেটা জানার প্রয়োজন ছিল সেটা জানলো না, যেটার প্রয়োজন নেই সেটা নিয়ে মানুষ ব্যস্ত থাকলো। আচ্ছা বলুন তো দেখি, আপনার ঘরে মেহমান এসেছি, আপনি বলছেন বক্তা এসেছে তো কি আছে, আমার ঘরে কোনো জিনিসের অভাব নেই, সব আছে, মেহমানদারি করতে কোনো অসুবিধা হবে না, শুধু চালটা নেই, শুধু চাউলটাই নেই, বাকি সবই আছে। তো আসল জিনিসই আমাদের নেই। হায় রে, কত রকম ডিস্টার্ব হচ্ছে রে। হ্যাঁ, আমাদের প্রবলেম তো হচ্ছে এখানে, যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের করি না। এই তো হচ্ছে আমরা মুসলমান। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনাও, তোমাদের নিকটে কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআনকে নাজিল করেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেমন কোরআন? যেই কোরআন পৃথিবীর বুকে এখনো অবধি যাকে সন্দেহ করা তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তোমরা যেই কিতাব, যেই গ্রন্থ তেলাওয়াত করো, এর মধ্যে কেউ বলতে পারবে না এর মধ্যে পুরোটাই সঠিক আছে। ওরা নিশ্চয় লাস্টে বেলায় বলতে বাধ্য হয়, যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আপনারা অবশ্য জানিয়ে দিবেন, পরের ডিকশনারিতে আমরা এটাকে শুধরে নিব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নেই। এই কোরআন যদি হাজারো চেষ্টা করো, কোরআনকে কোনো মোল্লা যদি হাজার চেষ্টা করে, কোনো দিন একে ডুবাতে পারবে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে দুনিয়াতে আছে যত বিড়ি আর যত রকম কিতাবের দোকান, কিন্তু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কোরআনের মতো
মতন কিচ্ছু হবে না, ওই কেরাম তেলাওয়াত করো। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কেমন করে তোমরা চলবে, কেমন করে ইবাদত করবে, তোমাদের জন্য আইডিয়াল দিয়ে দিয়েছি, সেটা আর অন্য কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহকে আইডিয়াল বানাও, রাসূলকে মডেল বানাও, তাহলে তোমাদের ইবাদত কার্যকর হবে। যেই নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র, নবীর আখলাক নিশ্চয় সবার চাইতে উন্নত, নিশ্চয় সবার চাইতে বড়। নবীর মতন চরিত্রবান, নবীর মতন আদর্শবান, নবীর মতন মহামূল্যবান মানব পৃথিবীর বুকে হয়নি, আর হবে না। সেই নবীকে তোমরা ফলো করো। আমরা নবীকেই চিনলাম না, আমরা নবীকেই চিনলাম না, কিন্তু গায়ের মুসলিমরা দেখুন নবীর শানে কত সুন্দর কথা বলে। ওম ভগবান আদি পিয়ন্তি পধারিত পূর্বেষ্টমী, ওম নমস্তুতে, ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিনী অস্তুতে, ওম দুর্গী নারতম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে হে বৎসরা, তোমরা যা কিছু করো না কেন, যা কিছু যাই না কেন, যেখানেই যাও না কেন, যত দূর যাও না কেন, জেনে রাখো দুনিয়ার বুকে যাকে রোল মডেল বানাও না কেন, যাকে আইডিয়াল বানাও না কেন, তোমাদের জন্য পরিপূর্ণ আইডিয়াল আর সেরকম কেউ হবে না। প্রত্যেকের মধ্যে কোনো খামতি আছে, প্রত্যেকের মধ্যে কমতি রয়েছে। বলে কেমন করে? বক্তা তোমার যতই ভালো হোক, এখন তো ভালো লাগছে, এখন তো সুন্দর মনে হচ্ছে, কিন্তু তোমার বক্তার ইতিহাস খুলে দেখো, ব্যাকগ্রাউন্ড দেখো, ফ্ল্যাশব্যাকে যাও, দেখবে ওই বক্তাও কোনোদিন কারো মুড়ি খেয়েছে কেড়ে নিয়ে, কোনোদিন কারো মুড়ি পেড়ে খেয়ে নিয়েছে। তুমি যাকে আইডিয়াল মনে করছো এ খুব ভালো মানুষ, ওর ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, ও একদিন তেঁতুল গাছে উঠে তেঁতুল পেড়েছে, লোকের বাগানের লিচু ভেঙে খেয়েছে। প্রত্যেকের মধ্যে খামতি আছে। তাই বলে সত্যি ভাবিয়েন না আমি কারো মুড়ি পেড়ে খাইনি, এমনি বললাম আপনাদেরকে। লোককে কি দোষ দেবো, নিজের গাড়ি নিয়ে নিলাম। হ্যাঁ, অনেকজন বলে তো এরকম, এই জন্য আমরা দেখলাম নিজের গায়ে দোষ নেই, লোককে বলে তার কোনো লাভ। আপনারা ভালো মানুষ, এখানে যতজন আছে সবাই আমরা ভালো মানুষ। কেন ভালো হব না? আমরা মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা সব ভালো, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমাদের সবই ভালো, চিন্তার কোনো কারণ নেই। তো বুঝলেন, প্রত্যেকের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কমতি রয়েছে, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান নবী, যিনার শুরু থেকে শেষ অবধি কোনো খামতি নেই। ওরে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? 5 মিনিটে 100 কিলোমিটার হেঁটে যাওয়া, এটা আশ্চর্যের বিষয় নয়। পানির উপরে রেল চালিয়ে দেওয়া, এটা আশ্চর্যের বিষয় নয়। 1 সেকেন্ডে 100 কিলোমিটার দৌড় দেওয়া, এটা আশ্চর্যের বিষয় নয়। বলে কি হলো? বলে সব থেকে আশ্চর্যের বিষয় হলো একটা, কে মক্কা মদিনায় নবী মুস্তাফা 63 বছর বাহায়াতে জাহের জিন্দেগি কাটিয়েছিলেন ওই গুমরাদের মধ্যে, অথচ নবী মুস্তাফার মুখ দিয়ে কখনো কোনোদিন ফাহেসা কথা বের হয় নাই। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, এমন নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা চুপচাপ থাকলে হবে না, সুবহানাল্লাহ বলেন না। নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বলছে শোনো হে বৎসরা, তুমি যেই দরবারে যাও না কেন, যেখানেই মাথা টেকো না কেন, যার উপাসনা করো না কেন, যাকে রোল মডেল বানাও না কেন, সে শ্রীরামচন্দ্র হোক আর শ্রীকৃষ্ণ হোক আর শ্রী লক্ষণ হোক আর যে কোনো দেবতা হোক না কেন, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। আমি কোনো ধর্মকে তাচ্ছিল্য করছি না, ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই, সে যে কোনো ধর্মের হোক না কেন, কোনো ধর্মকে আঘাত করা তোমার এটা অধিকার নয়। তাই আমার ধর্ম এই শিক্ষা দেয় না কাউকে আঘাত দিয়ে কথা বলি। কিন্তু আমি সত্যটা বলতে চাই, পৃথিবীর বুকে যত মহামানব আছে, যত মহান দেবতা রয়েছে, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা নয়, সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা নয়। কেন বলেন? যদি 1000টা সৃষ্টিকর্তা হতো, দেশের 12টা বেজে যেত, যেত না, অবস্থা ঢিল হয়ে যেত। বলে কেমন করে? আচ্ছা বলুন তো দেখি, যদি 1000টা সৃষ্টিকর্তা হতো কি অবস্থা হতো? এই জালসার যদি 1000টা মুরল হতো,
বক্তার ওয়াজ করা গোলমাল হয়ে যেত। হ্যাঁ, যদি 1000টা মোড়ল হয়, এক মোড়ল এসে বলে এটা বলবেন, আর একজন বলবে ওটা বলবেন, আর একজন বলবে এটা করবেন, বক্তা কোন কি বলবে বলুন। জালসা করা আমাদের জ্বালা খুব যায় জানে। এক জায়গায় জালসা করতে গেছি, ডান সাইড থেকে বলছে হুজুর মুনাজাত করবেন না, আমরা মুনাজাত করি না। বাম থেকে বা সাইড থেকে বলছে হুজুর আমরা মুনাজাত করি, আপনি মুনাজাত ছাড়বেন না, মুনাজাত করেন। বললাম তোমরা কারা? বলে আমরা কমিটি। বলে এরা কারা? বলে ওরাও কমিটি, দুই দলের লোক কমিটি। আমি দেখলাম জাল দুয়া করলেও দোষ, না করলেও দোষ, তার মানে তোমরা পয়সা দিবে না, চিন্তা করছো এই যুক্তি। এবার কি করবো, ওদের কারণে এক হাতে মুনাজাত করতে হয়েছে, কি করবো বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, যেমন সেরকম চলছে, যেমন মগু সেরকম আগুর দিয়ে চালাতে হচ্ছে। আমাদেরকে সম্মানের সহিত চেয়ার তো দিয়েছেন, খুব ভালো। ওই লেগে আমি এদিক ওদিক দেখছিলাম যে অন্য কিছু নাই তো আবার। হ্যাঁ গো, সম্মানের সহিত বক্তাকে হাইরে আসন দিয়েছে। আমার আগে এক বক্তা বক্তব্য রেখে গেছে, তো বক্তা দেখলাম এত ভালো সিংহাসন, ওটা ছেড়ে দিয়ে বুঝি না প্রধান বক্তাকে দিবেন, ওটা বাদ দিয়ে অন্য কাঠের ভাঙা চেয়ারে বক্তব্য রাখছে। বলে এত ভালো চেয়ার ছেড়ে ওখানে বক্তব্য দিলে কেন রে? এদিক ওদিক তাকিয়ে দেখছি স্প্রিং এর চেয়ার, ওই চেয়ারটা স্প্রিং একটু ভেঙে উপর দিকে বেরিয়ে আছে। মানে কমিটি বলতে চাইছে হুজুর কিছু দিতে পারলাম না, কিন্তু আজ যদি গোলমাল করেন স্প্রিং ঢুকে যাবে। বুঝলে, হাই রে সম্মান। খুব আপনারা নিচে বসে আছেন, ভালো আছেন, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আমরা খুব দায়ী জানেন তো, মৌলবি মৌলানাদের খুব প্রবলেম, কি আর বলবো। আল্লাহ সকলকে হেদায়াত দান করুক। মৌলানাদের খুব অসুবিধে। হ্যাঁ গো বাবজি, যেদিকে যাবো সেদিকে প্রবলেম। গ্রামের অনেক মসজিদ, আচ্ছা বলুন তো, যাদের দূরের বাড়ি তাদের তো মসজিদে রমজান মাসে অসুবিধা হবে। মৌলবি মাইকে যখন ডাকে সেহেরি খাওয়ার জন্য, রান্না করার জন্য, দূরের ঘর যাদের তারা শুনতে পায় না। মসজিদের কাছে ইন্দারা আছে কুয়া, ওই পানি নিতে এসে মেয়েরা বলা বলি করে, আচ্ছা গ্রামের মোড়রা মৌলানা রেখেছে বোন, শুধু খেছে দে চার পাট পাড়া পেরে ঘুমিয়ে থাকছে, কিছু বলেই না। আমাদের রান্না করতে এত অসুবিধা হচ্ছে। এবার যাদের কাছে ঘর বাড়ি, এরা এসে মৌলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে, আচ্ছা গ্রামের মোড়রা মৌলবি রেখেছে বোন, শুধু খেচার খালি ভাবি নিজে ছাগলের মতো, নিজে ঘুমায় না, কাউকে ঘুমাতেও দেয় না। আচ্ছা বলুন মৌলবি যাবে কোন দিকে, কার কথা শুনবে? এই তো হচ্ছে ব্যাপার। আমরা যা করব সবই দোষ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, যার জন্য সাবধানে একটু কথা বলতে হয়। অসুবিধে নেই, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার শোনো গো, পৃথিবীর বুকে যাকে তোমরা মানো, যেই কারো করো না কেন, সৃষ্টিকর্তা পৃথিবীর বুকে কেবল মাত্র একজন, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে কেমন করে? ওম বেকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। আজকে ভেবেছিলাম বহু শ্লোক পড়ব, মন্ত্র পড়ব, কিন্তু হবে না। কারণ এই যে চোখ দাঁড়িয়ে আছে দেখছেন, খুব মুশকিল। এত নিষেধ করছি মানে শোনে না, বুঝলেন? তাও সেই ঠাকুর ফাকুরে থাম্বনেল লাগিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। কিন্তু যেদিন খাবে বাস সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের বলার কর্তব্য বলে দিই, কি দরকার। আল্লাহ আল্লাহ রসুল আমাদের কোরআন হাদিসে কি কমতি আছে? দুনিয়া বুকে থাকাকালীন চলার জন্য একটু বলতে হয় সবকিছু, তাই বলে এইটা নয় ভেবে নিয়েন না। হ্যাঁ, কারণ সবকিছুই ইসলামিক জালসাতে বেদ পুরাণের পণ্ডিতের প্রয়োজন নেই, কোরআন হাদিসের পণ্ডিতের দরকার বেশি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদেরকে দুনিয়ার বুকে চলাকালীন সব রকম মিলিয়ে চলতে হয়, যার কারণে তো চিন্তা নেই। খুব সুন্দর কথা বলছি, মন দিয়ে শুনুন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি, যাই হোক, তো কথা হচ্ছে কি, যে পৃথিবী সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, আল্লাহ। আল্লাহ কটা? একটা। যাকে আপনারা ভালো, যারা চুপ করে বসে আছে ওদের মনে হয় 1000টা আছে, ওই লোকে কিছু বলে না। আল্লাহ কয়জন? হাত উঠিয়ে বলেন। এক আল্লাহ, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে কেমন করে? বললে সারো, এক আল্লাহ যার কেউ নেই। 6-7 বছরের বাচ্চাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই বলো তো দেখি, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ? বলে হ্যাঁ। বলে আল্লাহ এক? বলে হ্যাঁ। বলে তুমি রাজা আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, আল্লাহর আগে কে আছে সেটা বলতে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আল্লাহর আগে কে আছে সেটা বলতে হবে, বলে দিব। তাহলে তোমরা গণনা শুরু করো। গণনা শুরু করতে লাগলো। তখন পুরোহিতরা আরো পাদ্রীরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6। বাচ্চা ছেলে প্রথমেই বলছে ভুল হলো। বলে কোথায় ভুল হলো?
বলে তুমি শুরু তো শেষ কি করবে, শুরুতেই তো তোমার গোলমাল। বলে কি গোলমাল হয়েছে? বলে তোমাকে গণনা করতে বলেছি, কিন্তু তুমি 1 থেকে কেন শুরু করছো? বলে 1 2 3 4 5 6 8 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার ভুল হচ্ছে। বলে এতদিন ধরে গণনা করে এলাম, কোনোদিন ভুল হয় না, তোমার মতন বাচ্চার কাছে গণনা শিখতে হবে। বলে হ্যাঁ। বলে কোথায় ভুল হচ্ছে? বলে তোমাদেরকে যতবার গণনা করতে বলছি তোমরা ততবার শুধু 1 থেকেই শুরু করছো, 1-এর আগে কেন শুরু করো না? তখন পুরোহিতরা বলে এই বাচ্চা শোনো, গণনা করতে গেলেই 1 থেকে শুরু করতে হয়, 1-এর আগে কিচ্ছু হয় না। তখন বাচ্চা বলছে শোনো, পৃথিবীর মহান স্রষ্টা মহান আল্লাহ হলেন 1 থেকেই শুরু, আল্লাহর আগে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো 1, যার আল্লাহর আগে কেউ হতে পারে না। তাই শোনো, ওই বাচ্চা ছেলে জবাব দিয়েছিল, ওই বাচ্চাটা আর অন্য কেউ নয়, আপনি আমি যাকে মানি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা চিন্তা করুন, তাই শুনে রাখো, পৃথিবীর সৃষ্টিকর্তা 1000টা নয়, একটাই। যদি 1000টা হয়ে যেত দেশের অবস্থা খারাপ হয়ে যেত। বলে কেমন করে? আজ ধরুন আমি জলসা করতে এসেছি এই জায়গায়, এখানে জলসা করতে এসেছি, আল্লাহরা দোয়া করছে খুব, আমার মাদ্রাসার সেক্রেটারি সে মনুমিয়া দোয়া করছে, আল্লাহ কত আশা করে চ্যালেঞ্জ করে জাকির সাহেবকে নিয়ে এসেছি, বহু কষ্ট করে অন্যের প্রোগ্রামকে ডেট ইদিক সিদিক করে কত কষ্ট করে আনা হয়েছে, বহু দিন থেকে বলার পরেও আল্লাহ আজকের দিন একটু দিনটা ভালো করো, যেন জলসাটা ভালোভাবে হয়। লক্ষ্মী ভান্ডারে মেলা টাকা লুকিয়েছে কিন্তু ভালো কালেকশন হয়েছে, তো অনেক টাকা দিয়েছি, জলসাটা যেন ভালোভাবে হয়, অনেক মেহমান আসবে, আমার পুলিশ বাবু থেকে আরম্ভ করে অনেক মেহমান আসবে, দামি দামি আত্মীয় স্বজন আসবে। আজকের দিনটা একটু শুকনো করো, রৌদ্র দান করো। যখন এক আল্লাহ রোদ দিতে যেত, আর এক আল্লাহ বলতো না চলবে না, ও তো আমার পাতির মাল নয়, ও তো এবছর রোজা রাখেনি, নামাজ পড়েনি, ওকে বৃষ্টি দিয়ে দে, ওর জালসা শেষ করে দে। করতো না? এক আল্লাহ বলতো আজকে সন্ধ্যে 5টায় সূর্য ডোবাবো, আর এক আল্লাহ বলতো চলবে না, আজকে দশমী আছে ভাসানের দিন, আজকে রাত্রি 11টায় সূর্য ডোবা। পৃথিবীর কারিয়া কাত্তি বদলে যেত, পৃথিবীর সবকিছু উল্টো পালট হয়ে যেত। তাই জেনে রাখো, নিয়ম মোতাবেক পৃথিবী চলছে, উঠছে, সূর্য উঠছে, সূর্য ডুবছে, নিজের নিজের কক্ষপথে টাইম মোতাবেক চলছে। মানুষ জিন্দা হচ্ছে, মুর্দা হচ্ছে, ফসল উৎপন্ন হচ্ছে। তার মানে জেনে রাখো, পৃথিবী চলছে, এর সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন রয়েছে। যদি একজন ছাড়া অনেকজন হয়ে যেত, পৃথিবীর সব রকম তৎসনাশ হয়ে যেত। জেনে রাখো, তাই সেই পৃথিবীর সৃষ্টিকর্তা ওই মহান আল্লাহ। কিন্তু আল্লাহকে পাবো কেমন করে? আল্লাহকে কেমন করে পাবো? ওম গুরু মূর্তি ভক্তি পুনম পূজতনম। বনে জলে জঙ্গলে যেখানে যাব, মহান গুরু নাম জপলে সব সমস্যার সমাধান হবে জানি, কিন্তু মহান গুরুকে কোথায় পাবো? আরে মহান গুরুকে কোথায় পাবো? कहाँ गई वो सीता मैया, कहाँ गया है अब मरियम? भारत वर्ष में जिनके चरित्र पे गर्व किया करते हैं हम, गर्व किया करते थे हम, जो अपना इतिहास भुला दे, आग लगे उस फैशन में, आग लगे उस फैशन में। अमन की देवी तड़प रही है गांधी जी के आंगन में, गांधी जी के आंगन में। কোথায় ছিল ভারতের আদর্শ ঐতিহ্য? কোথায় চলে গেল? আমি মহান স্রষ্টার কাছে এই প্রার্থনা করি, ও গো মহান স্রষ্টা, তুমি আমাদের ভারতে শান্তি বর্ষণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই এটা চাই। তাই পৃথিবীর বুকে কাকে ফলো করব, কার কাছে যাব? ওই মহান গুরুকে পাবো কোন জায়গায়? জি জি জি, যাই হোক সাইডেই করো, কারণ ওনাদেরও অসুবিধা, খুব ইনপো কথা বলছি তো, মানে এদিক সেদিক হয়ে যাবে, মুশকিল। যাই হোক না কেন, হ্যাঁ চিন্তার কোনো কারণে কাউ কোথাও দেখতে হবে না, আপনারা শুধু আমাকে দেখুন, এদিকে ধ্যান দিন, আর কি বলছে শুনুন।
অন্যদিকে ধ্যান দিলে মানে আমার দিকে শুনুন। আমাদের যিনি হাফিজ সাহেব ছিলেন বা হাফিজ এখন যারা হাফিজ সাহেবরা যিনারা হিফজ পড়ান, অনেক অনেক হাফিজ আছে যে ছাত্র যদি একসঙ্গে 10টা তালবে ইলম পড়ে তো কিছু বলতে হয় না। ও দূর থেকে যদি হাফিজ সাহেব যদি অন্যদিকে যায়, আমরা যখন হিফজ পড়তাম তো ভাবতাম হাফিজ সাহেব ছোট, তো হাফিজ সাহেব এদিক সেদিক ঘোরাঘুরি করছে, এই ফাঁকে হয়তো পিসটা উল্টে দিতাম, বাস ওখান থেকে ছড়ি ফাগড়ি দিতাম দূর থেকে। এত ইয়াদদাস্ত সিনার জাবার ছিল। তো বুঝলেন তো, এরকম আপনারা ওরকম করবেন, যেদিক সেদিকে হয়তো দেখতে পারেন অসুবিধা নেই, কিন্তু কান যেন এইদিকে থাকে, ধ্যান যেন আপনি আমাদের দিকে, আমি যা বলছি সেদিকে থাকে, বুঝলেন? একটু মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, সারিকা মোহাম্মদ, আচ্ছা সারিকা ওনার বিটি না? আচ্ছা, সারিকা দেশে বাবা মা মারা গেছে খালিদুল নাকি? তো ইনশাআল্লাহ ওনার বাবা মার নামে 5000 টাকা দিয়েছে। আর একজন কে বললেন যে পীর মোহাম্মদ সাহেব, মালদা পীরগঞ্জ থেকে নাকি? ও পীর মোহাম্মদ, যাকে পীর মোহাম্মদ সাহেব উনিও দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তুমি তাদের নির্ধারণকে কবুল করো, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। হ্যাঁ, তো যাই হোক, আমার দিকে লক্ষ্য রাখুন, যে যেটা ভয় করে সেটাই হয়। হ্যাঁ, উপায় নেই। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। শুধু কালামগুলো দেখুন কত সুন্দর। ওরে জাকিরের একটা কালামে তো জালসার পয়সা শোধ, বুঝলেন? কত সুন্দর কালাম দেখুন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं देखो जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। তাই আমার নবী মুস্তাফার জন্য বলতে শোনো, ওই মহান গুরুকে গেলে কোথায় তুমি পাবে। আচ্ছা বাবা আমার জন্য, আচ্ছা নঈমউদ্দিন প্রধান সাহেব 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়তে আপনারা দিবেন এই দান কোনোদিন বিফলে যাবে না, বুঝলেন? মূল্যবান বক্তা, উনার বক্তব্য একবার মূল্যবান বক্তা, উনার বক্তব্য সুষ্ঠুভাবে শুনেন আর ডিস্টার্ব দেবেন না। যারা দান করবেন চুপকে চুপকে এসে এই সাইডে দিয়ে দেবেন। জি, কারণটা হচ্ছে কি জানেন? বলেন ইউটিউবে শুনে নিব, আর এই ইউটিউবে শোনা আর লাইভ জিন্দা শোনা সমান হয়? আসমান জমিন তফাৎ। দূর থেকে তো সরষের জমি ঘনই দেখায়, হ্যাঁ, কিন্তু কাছে এসে তো সব চিচিং ফাঁক, ওরকম নয়, বুঝলেন তো? হ্যাঁ, ওর থেকে ইউটিউবে আমরা হচ্ছে রিয়াল স্টেজের খিলাড়ি বলা হয়, বুঝলেন তো? চিন্তার কোনো কারণ নেই, অলরাউন্ডার মাল আছে, যা নিবেন সব পাবেন। কিন্তু এই যে বলবো কারে আর শুনবে কে রে, এ তো নয় যে হয়তো আজকে এখানে হলো না তো কালকে আবার শুনে নেবো পাশের গ্রামে। আমাদের তো সব সিস্টেম নাই। আমরা বছরে এক একটা ডিস্ট্রিক্টে হয়তো 4 থেকে 5টা প্রোগ্রাম করি, এই হচ্ছে ব্যাপার। তো যার জন্যই খুব রিকোয়েস্ট করলে হয়তো এক একটা জায়গা যেতে হয়। তো এরই লেগে আমার খুব মানে একটু যেটুকু যাই আমি চাই কিছু মূল্যবান কথা বলবো আর মানুষও শুনবে, কিন্তু এদিক সেদিক হলে আপনারা দেন, নিষেধ করছি না, কিন্তু সাইডে এসে নাম দিন, পরে আমাকে বলে দেবেন, আমি বলে দেবো। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পয়সা দিতে নিষেধ করবো না, কেন বলেন তো? তখন ঘুরিয়ে আমাকে বলবেন পয়সা দিতে নিষেধ করলেন আপনি, নিশ্চয়ই দিতে আপনাকেও দিব না। হ্যাঁ, এরকম অনেক জায়গায় আছে। হাই রে হাই রে, কি বলবো, দুঃখের কথা। হ্যাঁ, খুব লজ্জার বিষয়। এ লেগে বলে যা ইচ্ছে আপনারা করুন, চিন্তার কোনো কারণ নেই। ওদিকে তো যাচ্ছে চাদর ফাদর যে যাওয়া দিচ্ছেন, কিন্তু আমার দিকে ধ্যান দিন। বারবার করে সোনামুখী বলছি আপনাদেরকে, একটু আমার দিকে লক্ষ্য করুন। এই নয় যে হয়তো আপনাদের ফজর অবধি চালাবো, তাহলে আমার পরে বক্তা আছে, আমি টাইম টু টাইম, বাস
আমার কিছু করার নেই, বুঝলেন? এই যে আমি রুলস খুব ফলো করি, কিন্তু আমি তবু আপনাদের এখানে ভালোবাসায়, আর আমার সেক্রেটারি সাহেব অনেকবার বুঝেছেন, রিকোয়েস্ট করেছেন, আর আমি যেটা ভেবেছিলাম অন্যান্য জায়গা থেকে আপনাদের এখানকার পরিবেশ সত্যি একটু আলাদা, এখানকার কালচারটাও খুব ভালো দেখলাম, শিক্ষিত এলাকা রয়েছে। ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার মুসলমান জাতির শান সম্মান আল্লাহ উঁচু করে দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। তো ইনশাআল্লাহ সোনামুখী একটু মর্যাদাটা রাখুন, এটা নবীর মাহফিল, কত সুন্দর কথা দেখুন। বললে শোনাও, ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না, ওই মহান গুরু হলেন মহান নবী, নবীর কাছে যেতে হবে, নবীর কাছে গেলে মহান আল্লাহর সন্ধান পাবে। কিন্তু নবীকে পাবো কোথায়? পৃথিবীর বুকে ওই নবী যখন মক্কা নগরে আবির্ভাব হলেন, আগমন হলেন মক্কা নগরে, সবাই মিলে কেমন নবী চিন্তা করুন। এবার এদিকে গুরু নানক বলছে, আচ্ছা শোনো, যদি বিশ্ব নবীকে মানি, কেন মানবো, কিসের কারণে মানবো? এত এত মহামানব থাকতে বিশ্ব নবীকে মানতে হবে কেন জরুরি? শোনো, কিসের জন্য জরুরি? বলছে শোনো, বিশ্ব নবীকে এরই জন্যই জরুরি, কারণ প্রত্যেকের মধ্যে কোনো না কোনো খামতি আর কমতি পাবে, কিন্তু উনি এমন মহামানব, উনার চরিত্রে উনার আখলাকে এক বিন্দু পরিমাণ কমতি পাবে না। উনি এমন নবী গো। বলে কেমন নবী? বলল শোনো, ওই নবীর আখলাক যদি তোমার মধ্যে থাকে, নবীর ইসলাম যদি গ্রহণ করতে পারো, তাহলে জেনে রাখবে তোমার উপরে শান্তি বর্ষণ করে। উনি মানুষকে শান্তির বাণী প্রচার করেছেন। বলে কেমন করে প্রচার করেছেন? বলে আচ্ছা শুনে রাখো কেমন নবী। যখন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজরতের আগে মক্কায় কাবা ঘরের চাবি ছিল উসমান বিন তালহার হাতে। উসমান বিন তালহার হাতে মক্কার চাবি ছিল, কাবা ঘরের চাবি। এবার আমার নবী মুস্তাফা বললেন, ও উসমান বিন তালহা। বলে কি বলেন হুজুর? বলে একটু কাবা ঘরের চাবিটা দাও। মন দিয়ে শুনুন, এতক্ষণ যা শুনলেন আমার দিকে ধ্যান দিন। আমার নবীর আদর্শ দেখুন। উসমান বিন তালহাকে বলছে, উসমান বিন তালহা। বলে বলেন কি বলছেন? বলে একটু কাবা ঘরের চাবিটা দাও। বলে কেন দিব? বলে একটু মন ভরে কাবার ভিতর ঢুকে আল্লাহর ইবাদত আমি করব, আল্লাহর ইবাদত কাবার ভিতরে প্রবেশ করে করব। বলে কেন কেন? আমি কাবা ঘরের চাবি দিতে পারবো না। আমার নবী বলেন, উসমান বিন তালহা কেন চাবি দিবে না? এই কাবা ঘরের মুতাল্লি আমার দাদু আব্দুল মুত্তালিব। এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করেছেন আমার বাবা আব্দুল্লাহ। আমি সেই ঘরের ছেলে, আমি সেই প্রান্তের ছেলে, আর তুমি কেন আমাকে কাবা ঘরের চাবি দিবে না? তখন উসমান বিন তালহা বলল, না, আমি তোমাকে কাবা ঘরের চাবি দিতে পারবো না। তুমি যদি নামাজ পড়তে হয় বাইরে পড়ে নাও। আমার নবী চোখ দিয়ে পানি ঝরতে আছে আর বলছেন, ও গো উসমান বিন তালহা শোনো, আমি যখন নামাজ আদায় করতে যাচ্ছি, আমার হিন্দু ভাই, আমার খ্রিস্টান ভাই, যেই যা কোনো জাতির ধর্মের হোক না কেন, মন দিয়ে শুনুন, আমি আপনাকে করজোড়ে নিবেদন করতে পারবো। পৃথিবীর বহু নোবেল নাটক ইতিহাস পড়েছেন, আমার নবী মুস্তাফার আখলাক, আমার নবী মুস্তাফার ইতিহাস একবার পড়ে দেখুন। কসম আল্লাহর বলি, নবীর আদর্শ যদি আপনার চরিত্রের মধ্যে দাখিল হয়, দুনিয়ার মানুষ আপনার চরণে প্রণাম করবে। বুঝলেন? জি 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 হ্যাঁ, আপনাদের কাছে মানে চাদর নিয়ে নামবেন नात पढ़ने के लिए बोल रहे हैं। तो अच्छा ठीक है, क्या बोलूं, फ्री में नहीं होगा तो ठीक है, मैं बोल रहा हूँ ইয়া আলী। আচ্ছা, ওরে বাবা, কিন্তু ইয়া আলী আপনি তো দেখেছেন ইন্টারনেটে, যেখানে ইয়া আলী নাচ পড়েছিলাম কত টাকা আমাকে দিয়েছিল বলেন তো? 17,320 টাকা 3 মিনিটে। ওটা শুধু আমাকে দিয়েছিল বকশিস। আপনারা দেখবেন ইন্টারনেটে, প্রোগ্রামটা পুরুলিয়ায় মনে হয়, এরকম কোন জায়গাতে হয়েছিল, বেশি দিন নয়। হ্যাঁ, তো এই জন্য বলছি, তো আপনাদেরকে আমি শোনাচ্ছি, বুঝেছেন তো? এখন আপনাদের খুশি নাত পড়া নবী সুন্নত, সাহাবী সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ নাজরানা বকশিস দেয়, এটা আমার নবী সুন্নত। যখন আমাদের বলছেন, তো আমি একবার বলে দিই, আমার সেক্রেটারি সাহেব বলেছে, তারপরে মা বোনদের জন্য আমি নাত পড়ি না বেশি, আর পড়লে ছোট্ট ছোট্ট করে পড়ি, 2-1টা লাইন, কারণ একটা নাত যদি লম্বা ধরে নি, তাহলে ওখানে তো আমার 10 মিনিট চলে যাবে, আমি ওয়াজ করবো কখন?
এরই জন্যই আমি মানে সময়ের দিকে লক্ষ্য রাখি, বুঝলেন তো। যাকে একবার বলে দিই, আমার স্টেজে ওলামায়ে কেরামরা রয়েছেন, তিনাদের কদম বসি করে পেশ করছি। একবার মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া আলী ইয়া আলী 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 ইয়া আলী 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 ইয়া আলী আলী। আপনারাও বলেন আলী আলী ইয়া আলী 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 ইয়া আলী আলী। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। भारत की सरजमी मुअत्तर है इसलिए भारत की सरजमीन मुअत्तर है इसलिए, भारत की सरजमीन मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जलवे में जलवा अली का है, या अली या अली। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের নেক দান কবুল করুন। কি বলছে দেখুন, আলী আলী ইয়া আলী 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 ইয়া আলী আলী। मोहब्बत के साथ बोलिए सुबहानअल्लाह। কত সুন্দর কথা দেখুন। मैं क्या बताऊं तुमको कि क्या अली का है, काबा अली का, गुंबद खजरा अली का है। भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए, भारत की सरजमी मुअत्तर है इसलिए। ख्वाजा पिया के जलवे में जलवा अली का है, या अली या अली। আর একটা শের পড়ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন। দিছে তো ভাই, ঠিক আছে, তখন আপনি বলে নিচ্ছি, তখন বলে মোরে আমাদের টাকা পালানো, যাকে অসুবিধা নেই। কত সুন্দর কথা দেখুন, মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আবাদ রাখুন। আচ্ছা গৌতম ঠিকাদার 10,011 টাকা। আচ্ছা 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 জি, যে দেন গজালের জন্য বাবজি 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি নেকদারকে কবুল করো। কত সুন্দর কথা দেখুন, আলী আলী ইয়া আলী 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 ইয়া আলী আলী। क्या बोलছে, কত সুন্দর কথা দেখুন कि मैदान में ओ शेर खुदा का जिधर गया, कुफ्फार बोले भाग के अब तन से सर गया। मैदान में ओ शेर खुदा का जिधर गया, कुफ्फार बोले भाग के अब तन से सर गया। ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर, ताकत खुदा ने बख्शी थी उनको इस कदर। बस एक हाथ मारा तो खैबर अली का है, या अली या अली। তাই আমার নবী রাখলাক দেখো, হযরত আলীকে বললেন, ও আলী যাও গিয়ে তুমি বলো কাবা ঘরের চাবিটা আনতে। এ দিল না। আমার নবী বলছে, ওসমান বিন তালহা আমি নামাজ আদায় করতে থাকবো, একবার কাবা ঘরের চাবি দাও। তখন উসমান বিন তালহা বলল, কেন চাবি দেব? বলি আমি নামাজ পড়বো। বললে বাইরে আদায় করো। বললে না, আমি নামাজ যখন বাইরে আদায় করছি, মক্কার কাফেররা আমার পিঠে ঘোড়া উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, আমার উপর অঞ্চনা করছে, আমার উপর যন্ত্রণা চড়ছে, আমার উপর এরা চক্রান্ত করছে, আমার উপর এরা জুলুম করছে। ও উসমান বিন তালহা একটু মন ভরে আমি আমার আল্লাহর ইবাদত করব, একবার তুমি আমাকে কাবা ঘরের চাবি দাও। তখন উসমান বিন তালহা কোনো মতেই দিল না, বারবার গরম দেখাতে আছে। তখন আমার নবী বলেন, আচ্ছা তালহা শোনো। বলে কি হয়েছে? বলে আজ তুমি আমাকে কাবা ঘরের চাবি দিচ্ছ না, কিন্তু আচ্ছা বলো তো দেখি, কোনদিন এই মক্কার যদি আমি শাসক হই তুমি কি দিবে না? আপনারা জানেন লাঠির আঘাত দেহে লাগে, কিন্তু কথার আঘাত দিলে লাগে। লাঠির আঘাত দেহে অত মিটে যাবে, কিন্তু যে আঘাতটা দিলে লাগবে সেটা কখনো মেটানো যায় না। নবী আমার বললেন, তুমি আজকে চাবি দিচ্ছ না, কিন্তু কোনদিন যদি এই মক্কার শাসক আমি হই তুমি কি সেদিন চাবি দেবে না?
উসমান বিন তালহা একটু মুখটাকে বাঁকিয়ে নিয়ে বলছে, কেমন কথা বলছো তুমি? বাউন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, ছেঁড়া কাতায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখছো, এটা কেমন করে হয়? তোমার মতন আব্দুল্লাহর ছেলে হবে এই মক্কার শাসক, তুমি তো আমাকে হাসালে। যাই হোক, যখন মক্কা বিজয়ের দিন হয়ে গেল, এক বছরের মধ্যে যে দিন ফাতেহে মক্কার দিনে আমার সাহাবাগান সবাই রোজা অবস্থায় রয়েছে, সবাই রমজানের রোজা রেখেছে। আচ্ছা বলুন তো দেখি, ইসলামের জন্য যেমন রোজা রাখা ফরজ আছে, ইসলামের জন্য রোজা ভাঙাও ফরজ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা যেমন রাখা ফরজ, তেমনি রোজা মানে ভেঙে দাও, রোজা ছেড়ে দেওয়াও এটা জায়েজ আছে। কেমন করে 10,000 সাহাবীদেরকে আমার নবী মুস্তাফা নিয়ে এলেন, মক্কা প্রবেশ করবেন, তার পূর্বেই নবী আমার বললেন, সাহাবী শোনো, আজকে দিনের বেলায় প্রচন্ড রৌদ্র, প্রচন্ড সূর্যের তাপ, তোমাদেরকে তলোয়ারি ধরতে হতে পারে, আজকে যুদ্ধের কথা হতে পারে, এক কাজ করো, তোমরা রোজা ভেঙে দাও, রোজা ছেড়ে দাও। তখন সাহাবীরা বলছেন, হুজুর রোজা ছাড়বো না, রোজা রেখেছি ছাড়বো না। আমার নবী একটু জালালি মেজাজে উঠে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। মা আমার উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নারাজ হবেন না, আপনি দুঃখ পাবেন না। বলে কেন কেন? বলে এরই জন্যই হুজুর, আপনি যদি নারাজ হয়ে যান, মহান আল্লাহ নারাজ হয়ে যাবে। সাহাবীদের উপর আপনি নারাজ হলে আল্লাহ ধ্বংস করে দিবে। তাই হুজুর আপনি নারাজ হবেন না। আপনি জানেন স্ত্রী ওই এমন মিস্ত্রি, ও যদি ইচ্ছে করে যে কোনো স্বামীকে, যে কোনো ছেলেকে জান্নাতের পথে আনতে পারে, আল্লাহ ওকে ওই ক্ষমতা দিয়েছে। আর যদি ইচ্ছে করে ও জাহান্নামের থেকে আরো খারাপ জায়গা নিয়ে যেতে পারে। কিন্তু আপনারা বলুন, ভালো কাজ করে না খারাপের দিকে বেশি? খারাপের দিকেই বেশি। হ্যাঁ গো, এরা ভালো কাজ পাবেন না এদের কাছে, ওই আশা করেন না। সামান্য লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে দেখেন না, দিন রাত কোন মেয়ে বলেছে স্বামীকে, নাও গো এতদিন তো আমি নিচ্ছি, একটা মাসের বেতন তুমি নাও, কিছু খাবা চাটা, যাই কি দেয় না। ওরা তো এমনিতেই বলে বেড়ায়, হ্যাঁ আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, হ্যাঁ টাকা লিয়া কি করিব, আমরা এখন মাইনে পাই। আমি দোয়া করি মমতা পিসিকে, আর টাকা বাড়াই না, 500 দিছে, দরকার হলে ওটাও বন্ধ করে দাও, কারণ ইয়াদের যা পিকা বেড়েছে। হ্যাঁ গো, আগে তো দোয়া করতাম, আল্লাহ 500-র বদলে এদেরকে 5,000 করে দাও। যদি এখন দোয়া করি না, ও সব চলবে না। 500 দেবতে যদি এত পিকআপ হয়, 5,000 টাকা পেলে আপনাদের মতো স্বামীকে 14 বার তালাক দিত ভাই, বুঝলেন তো? না লক্ষ্মীর ভান্ডার নাই, আমি এদিকের কথা বলছি না, কি আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তোমরা ভালো তো, তোমাদের কথা বলি না, তোমরা তো যথেষ্ট ভালো। হ্যাঁ না না, তোমরা যথেষ্ট ভালো, আমি ওইটাই তো বলছি। তোমরা দান করো, তোমরা যেমন এখানে অনেক দান করেছো লক্ষ্মী ভান্ডারের টাকা, তোমরা এরকম টাকা দিবে, তাহলে তোমাদের জন্য দোয়া করবো, ভুল করে অন্য জনের অ্যাকাউন্টে টাকা যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দান করো, তাহলে ওই যে এমন দোয়া করবো, ফিঙ্গার মিলবে না, তোমার বই আপডেটও হবে না, লিঙ্কও হবে না, টাকাও পাবে না। তো তোমরাও ভালো, তোমরা দাও, কারণ তোমাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ তোমাদের হাতে মৌলবীদের ভাব। তোমার বাড়িতে যখন পালি পড়ে, তখন ছেলেরা এরা কেউ দায়ী নয়, এরা তো বলে চলে যায়, বাজার করে এনে দেয়, সবজি এনে দেয়, কিন্তু রান্না করে দাও তোমরা। যদি ভাতের তলে বীজ ভরা দাও, মৌলবীকে আর জলসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে। এরই লেগে বলছি, বাবু তোমরা ভালো, তোমাদের কথা বলছি না, তোমরা তো সব জায়গায় দখল করে নিলে, শুধু ইমামতির জায়গাটা আমাদের জন্য ছেড়ে দিলে, সবই তো নিয়েছো তোমরা, তোমাদের ব্যাপারে আর কি আর বলবো। হ্যাঁ গো, কিচ্ছু বলার নাই। বাংলাদেশে মহিলা সমিতি হয়েছে, জানেন, কোন পুরুষ যদি একবার কোন মেয়ে যদি বলে আমার স্বামী আমাকে নির্যাতন করছে, বলবে নিয়ে এসো বিয়াদবকে, ওর কোমরে দড়ি বেঁধে নিয়ে এসো, ওর আনন্দ নগরে আনন্দ মাটি করে দাও। হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে আচ্ছা তারে শাস্তি। আর কোন পুরুষ যদি স্থানে মাথা ঢুকে কান্না করে আর বলে মহামান্য আদালত আমার স্ত্রী আমাকে নির্যাতন করে, বলে তোর গাদাকে দেখবে বেমরে যায়, আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাকে সোনামুখী, তোমরা ভালো, তোমাদের কথা বলছি না, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, তোমাদেরকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে, নিজেদের স্বামীর উপর খেয়াল রাখবে, নিজেদের সংসারের উপর খেয়াল রাখবে। আর তোমাদেরকে কি বা দোষ দিব, কারণ তোমাদের কি বিগড়াবার মালিক হচ্ছে এই যে গার্জেন গুলো, গার্জেন গুলোই তো গন্ডগোল, কারণ এরাই তো গন্ডগোল করেছে। আমি গার্জেনদেরকে বলবো, প্রতিটা গার্জেন কি আজকাল আপনার ছেলে মেয়েরা বিগড়াচ্ছে, নোংরা পরিবেশে যাচ্ছে, একটাই কারণ এদের হাতে মোবাইল চলে এসেছে।
আমি বলবো মেশিন গান কিনে দেন, দরকার হলে দু একটা মার্ডার করে জেল খাটবে, কিন্তু মোবাইল যদি দিয়েছেন মানে ও লাইফ বরবাদ করে দিয়েছে। হ্যাঁ গো, এর মতন কিছু নয়। সারা রাত্রি আপনার মেয়ে ভাব সবসময় অনলাইন, কি করে? ও কি তাহাজ্জুদের দোয়া পড়ে না নামাজ পড়ে? মোবাইল নিয়ে খুতুর 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 খুতুর। যদি গার্জিয়ান দেখে বলছে, এই তুই এত রাত্রে ঘুমাসনি, মোবাইলে কি করছিস? নোট লিখছিলাম, বান্ধবীর কাছে প্রজেক্ট লিখছিলাম, নোট লিখছিলাম। সারাদিন সারা রাত থেকে ওই করতে হয়, কিন্তু কত যে নোটস বালা আছে বন্ধু আর বান্ধব তার ঠিক নাই। হাই রে হাই রে, শুধু মোবাইল খুলে দেখবেন আর কটা হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলে, আর কত ফেসবুক, কত ফ্রেন্ড আর কত বন্ধু আছে। তাহলে চিন্তা করুন, যেই মেয়ে দিন রাত সারা রাত্রি একটা পর ছেলের সঙ্গে এইভাবে কথা বেকথন করে, এ করে, সেটা কি আর কেমন করে সে ভালো হয় বলুন? আর তার ছেলে পিলে বা কেমন হবে? ও তো সব কিছু বুঝে নিয়েছে, বাচ্চাদের হাতেও মোবাইল দিচ্ছে, নিষেধ করা সত্ত্বেও বলছে হুজুর কিছু দেখে না, শুধু কার্টুন দেখে। ওই কার্টুনেই তো মাটুর হয়। হ্যাঁ, কার্টুন দেখতে দেখতে এমন এমন অ্যাড চলে আসে, এমন এমন ই চলে আসবে, বুঝতেই পারছো, ওপরে চিকুন চাকুন, ভিতরে পোয়ালের বাঁধুন, সব শেষ হয়ে যাবে ধুন, বুঝলে তো? এই হচ্ছে ব্যাপার। মোবাইল থেকে দূরে সরাও সোনামুখী, এরকম করে মোবাইল দিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করো না। আর আজকাল মোবাইল নিয়ে সব মূর্খতে পরিণত হয়েছে। ডক্টরদের কাছে যান, আজকাল বেশিরভাগ পেশেন্ট মারা যাচ্ছে শুধুমাত্র ডক্টরের অবহেলাতে। বেশিরভাগই পেশেন্ট মারা যাচ্ছে ডক্টরদের অবহেলাতে। কেন বলুন তো? হাজারটা হসপিটালে নার্স, হাজারটা ট্রেনিং চলছে, ডক্টররা হসপিটাল, বড় বড় ডক্টর কি পাওয়া যায় না? তো যদি বা আসছে তো ডক্টর শুধু খালি এমনি সাইডে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছে, এটা করো ওটা করো। আর যারা করছে কাঁচি ধরছে, এরা তো আনারই, কিছু বোঝে না। হঠাৎ করে ডাক্তার খুলে চেম্বার খুলে বসে গেছে, তারা ফোন করছে, স্যার কি করবো স্যার, এমন একটা জটিল পেশেন্ট চলে এসেছে স্যার, এই হচ্ছে স্যার, এই কি বলে, ইউটিউব দেখো নাহলে ইমেল দেখো, আমি পাঠিয়ে দিচ্ছি। এমনি করে তো সব শেষ হচ্ছে হাতুড়ে ডক্টর গুলোর কারণে। এই জন্য পেশেন্ট, আপনি জানেন কত পেশেন্টের ক্ষতি হচ্ছে, নানান রকম, কেউ সঠিক চিকিৎসা পায় না বলেই তো আজকাল ডাক্তারের অভাব নেই। ভালো ভালো এমবিবিএস এফআরসিএস ডক্টর রয়েছে, নার্স রয়েছে, কিন্তু কি আর বলবো, ওই তো বললাম, এদের আস্ত ঠিকভাবে চিকিৎসা না করাতেই, না দেখাতে রোগীর এই অবস্থা হচ্ছে। আর কি করে বা দেখবে, হাজার রকম রোগী, হাজার রকম আসুন, বুঝেছি? এই তো হচ্ছে আমাদের অবস্থা। হসপিটালে সেদিন গেলাম, গত পরশু দিনকে কথা বলছি, নার্স রয়েছে হাজার গুলো, এক ঘরে বসে বসে মোবাইলে গেম খেলছে, কেউ দেখছি লুডু, কেউ বলছে এই, আর আমি সাইডে বাস, ক্যা হুয়া ম্যাডাম, বলে হুজুর আপনি এখানে কি করছেন? তুমি আমাকে চেনো? বলে হ্যাঁ, আপনাকে মোবাইলে প্রত্যেকদিন দেখি। প্রত্যেকদিন দেখো? বলে হ্যাঁ। বলে এরই জন্য চিনি, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার কেউ আছে নাকি আত্মীয়, কোনো পেশেন্ট ভর্তি? বললাম না, আত্মীয়র মধ্যেই আছে, একজনকে নিয়ে এসেছি, কিন্তু তোমরা এখানে কি করছো? স্যার এখানে আমার জয়েন হয়েছে নতুন, এখানে জয়েনিং হয়েছে। কি করছো এখানে বসে? বলে এখন আমার ডিউটি নাই, আমার ডিউটি শেষ হয়ে গেছে। বলে বাহ। আর এদিকে পেশেন্ট যে দৌড়ে বেড়াচ্ছে ঘর খোঁজার জন্য, খুঁজে, বলে এখন আমার দায়িত্ব নেই, যে আছে সেদিকে লজ্জায় মুখ ফিরিয়ে পালাচ্ছে, ওদিকে মোবাইলে গেম খেলতে ব্যস্ত। একটা ডক্টরের ঘরে ঢুকুন, 4-5টে নার্স নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের অবস্থা। হক কথা যদি কেউ বলতে যায়, তাহলে ওখানে বোর্ডে লিখেই দিয়েছে, যদি বিনা কারণে কেউ সরকারি কর্মচারীদের উপরে যদি কেউ আপনারা লাঞ্ছিত করুন, তাহলে কিন্তু আপনাকে 30,000 টাকা না কত টাকা জরিমানা হবে, 1 বছরের জেল হবে। মানে কিছু বলতে পারবে না। হ্যাঁ, বাস্তব কথা বলছি, সব বরবাদ হয়ে গেল। কোথায় ছিল আর কি হয়ে গেল? আজ যে আমাদের সব কারণ, আর সবচাইতে বেশি টাইম পাসের জিনিস হয়ে গেছে যে মোবাইল। কাপড়ের দোকানে চাচা মোবাইল খেলে পুপা 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 করছে। হ্যাঁ, পাবজি আর বাবজি, সাহারা আর মাহারা। যদি বলছি আমাকে দেখে এমনি করে করছে, বললাম কি হয়েছিল ওটা একটু আগে, কি হচ্ছিল? বলে কি করবো বাবা, কাস্টমার নেই, তার এমনি টাইম পাস করছে। বলেছে টাইম ওর বাবা ওকে লিখে দিয়েছে, তোর চিন্তা না, এখন যত পারবি গেম খেল, যখন মরার সময় হবে 3 মাস আগে ফেরেশতা তোর কানে কানে বলে যাবে, ভাই তোকে নিব রে, এবার রেডি হ। আমরা এরকমই ভাবি, হ্যাঁ, যে চিন্তার কোনো কারণ নেই। হাই রে দুঃখ লাগে, বড় আফসোস লাগে। আমি প্রত্যেকটা গার্জেনদেরকে বলবো, প্রয়োজন যদি থাকে তবে বিনা প্রয়োজনে কাউকে কোনোদিন নিজের ছেলে মেয়েদের হাতে মোবাইল দিবেন না। আর দিলে পরে ফলো করবেন যে ও কি করে মোবাইল নিয়ে সব সময় 24 ঘন্টা। আপনাকে তো বলে যাচ্ছে এক কথা, কিন্তু দেখুন কি করছে। আমি আর খুলে বললাম না দেশের পরিস্থিতি। আজকে আপনারা তখন চিড়ে মরে লেগে যাচ্ছেন, স্কুলে বলছে বোরখা পড়তে দিব না, বোরখা পড়া নিষেধ করবো, তখন তো খুব রাগ হচ্ছে আপনাদের, কেন বোরখা পড়তে দিবে না? কিন্তু দেখবে বোরখার আড়ালে কি করছে, স্কুলে গিয়ে বদমাশি করছে, তখন মাস্টারে ধরতেই পারছে না যে কে অন্যায় করছে, আর বোরখা পরে দেখতে তো পাচ্ছে না। এই তো হচ্ছে সমস্যা, বোরখার আড়ালে গন্ডগোল করছো, যার কারণেই সমস্যা। যেটা ভালো কাজের জন্য ব্যবহার হয়েছে সেই জিনিসটাকে তোমরা কলঙ্কিত করছো, এরকম করো না। আমি অনুরোধ করবো মা বোনদেরকে,
প্রত্যেক জিনিসের প্রয়োজন আছে, কিন্তু খবরদার সব সময় মনে রাখবে তুমি একজন মুসলমান, তোমার আখলাক তোমার আদর্শ সবার চাইতে ভিন্ন হবে। তোমাকে দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, দীক্ষা নেয়। আর তুমি যদি অন্যদের মতন হয়ে যাও তাহলে তোমার আর ওদের মধ্যে তফাৎ কি থাকলো? ওরে বাজাত ছিল রাজা মশাই, সে হিটলারের মতন এলান করেছিল আমার দেশে কোনো মুসলমানকে রাখা যাবে না, সবকে তাড়িয়ে দিল, গুলি করে শেষ করে দিল। কয়েকটা মুসলমান লুকিয়ে কেউ নাম পরিবর্তন করেছিল কিনা রাজা যাচাই করার জন্য বলে এক কাজ করতো, কোন মুসলমান লুকিয়ে আছে কিনা দেখতে হবে। বলে কি করে দেখবো স্যার, সবাই তো একই ড্রেস, আমাদের ড্রেস পড়ছে, দাড়ি বাড়ি কেউ নেই তো। বলে আমার মন বলছে কোনো না কোনো মুসলমান আছে আমার দেশে লুকিয়ে। বলে কি করে পরীক্ষা করবো? বলে কিছু করতে হবে না, সিসি ক্যামেরার দরকার নেই। বলে এক জায়গায় একটা পানি রেখে দে, পানির ঘড়া, আর একটা বয়স্ক মানুষকে সাজিয়ে পিপাসার জন্য ও পানি পানি করবে, আল আতাশ আল আতাশ, ওকে ওইভাবে দাঁড় করিয়ে দে, বসিয়ে দি। আর দূরে ফলক তোরা দাঁড়িয়ে যা, লক্ষ্য করে দেখ। লক্ষ্য করে দেখতে আসে, হঠাৎ করে কেউ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কেউ আসে না। একজন বান্দা তাড়াতাড়ি ওই বান্দাটাকে দেখে ওই ঘোড়া থেকে একটু পানি নিয়ে এসে হাতে করে নিয়ে যখন ওই বুড়ো মানুষটাকে খাইয়ে দিল, সঙ্গে সঙ্গে গোয়েন্দা এসে কলারকে ধরে নিল। এই চল। বলে কেন আমাকে ধরে নিচ্ছ? কি বলে তোর নাম কি? বলে আমার নাম অমুক। নামটা কিন্তু অন্য নাম বলেছে। বলে তুই নাম চেঞ্জ করেছিস কিন্তু তুই মুসলমান। বলে না আমি মুসলমান নই। বলে না তুই মুসলমান। বলে কে বললো ভাই? আমার কাছে তো দাড়িও নেই, আমার তো নামও আলাদা, দেখো এই সব কিছু ডকুমেন্টস দেখো, কিন্তু আমাকে মুসলিম কি করে জানলে তুমি? বলছে সরাও, ফলো করে দেখলাম ওরে রাস্তার ক্ষুধার্ত ব্যক্তিকে যে পানি পান করাই, যে আহার করাই, অন্ন দান করাই, সেটা নবী মুস্তাফার ফলোয়ার ছাড়া, নবীর দিওয়ানা ছাড়া অন্য কেউ হতে পারে না। কেমন মুসলমানের আদর্শ ছিল, আর আমাদের এখনকার মুসলমান কেমন হয়ে গেল? কাকে বলবো দুঃখের কথা, কেমন বলবো? যেদিকেই যাচ্ছি মুসলমানদের নামে শুধু বদনাম আর বদনাম শুনতে পাচ্ছি। আমরা কাকে দুঃখের কথা বলবো? নিজের গ্রামের মসজিদ চিনি না, নিজের গ্রামের মাদ্রাসা চিনি না। সবাই বলছে হুজুর আপনাদের মুসলমানরা যদি সবাই এক হয়ে যায় কেউ কিচ্ছু করতে পারবে না ভাই। বলে কি করে এক হবে? বলে যে বাবরি মসজিদ ভাঙলো, আন্দোলন কেন করলো না? বলে কি করবে, ও তো নিজের বাপের মসজিদ চিনে না, ও তো নিজের গ্রামের মসজিদ নিয়ে রাজনীতি করে, তো বাবরি মসজিদ ভাঙলো তো ওর কি যায় আসে? ও তো নিজের মসজিদ যাই না, তাহলে কি হবে বলুন? কাকে দুঃখের কথা বলবো? এই জালসাতে যদি বলি ফিলিস্তিনের বিরুদ্ধে কারা কারা আছেন হাত উঠান, সবাই হাত উঠাবে। ক্যামেরাম্যান অন্য লোকেরা ভাববে যাগ্গে এবার কিন্তু ইসরায়েলের 12টা বেজে যাবে। যেমন জালসা শেষ হয়ে গেল, সব লুঙ্গি তুলে কে কোন দিকে দৌড়ালো, আর নাই আর নাই, মৌলভী একাই বসে থাকবে। বুঝলেন, এই তো হচ্ছে আমাদের অবস্থা, যতক্ষণকার ততক্ষণ। এরকম করলে হবে শোনা? আমরা মুসলমান, আরে আমরা খুশনসিব যে আমাদের জন্য এমন একজন গার্ডিয়ান এসেছে আল্লাহর তরফ থেকে, যিনাকে ফলো করলে আমরা ব্যবসা বাণিজ্য যা কিছু করব সব দিকে আমরা উন্নতি পাবো। কিন্তু আমরা সেই নবীকেই চিনলাম না। কেমন নবী? তুমি মুস্তাফা বললেন শোনো, আজকের দিনে তোমরা যদি করো সব আমাকে ফলো করো সবাই লাভবান হবে, কিন্তু আমরা নবীকেই চিনলাম না। আজকাল মুসলমান যুবক যুবতীরা যদি নবীকে ফলো করতো কোন জায়গায় পদদলিত লাঞ্ছিত হতো না। তাই আমি মা বোনদেরকে বলবো, তোমাদেরকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছে, চেষ্টা করবে স্বামীকে এবং ছেলেদেরকে জান্নাতের পথে টেনে আনা। স্কুল যদি একদিন না যায়, বাবার কাছে ফোন করে বলছো তোমার ছেলে স্কুল যায়নি। যদি তোমার ছেলে টিউশন না যায়, বাবার কাছে নালিশ করছো, কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে তোমার ছেলে 5 ওয়াক্ত তো দূরের কথা জুম্মার নামাজ পড়তে যায় না, তুমি তখন কিচ্ছু বলো না। তাহলে তুমি বলো তোমার ছেলের জন্য দায়ী কে হবে? মা। তোমরা লক্ষ্য করো, আল্লাহ তোমাদের মুখে জাদু দিয়েছে। তাই আমার উম্মে সালমা বলছে নবী গো খবরদার নারাজ হবেন না। আপনি যদি সাহাবীদের উপর নারাজ হয়ে যান আল্লাহর গজব নাজিল করে দিবে। নবী বিবির কথা শুনে শান্ত হয়ে গেলেন। এখান থেকে বলছিলাম মনে হয়, আগে বলবো না ছেড়ে দিব? বলবো না ছেড়ে দেবো? বলবো তো? সত্যি বলছেন? আচ্ছা, যারা যারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখতে পাইনি, আরেকবার বলেন হাত উঠিয়ে আল্লাহু আকবার। ও আল্লাহর নামে এখন হাত উঠাতে কষ্ট হচ্ছে, দাঁড়ান আর কয়দিন, কিছুদিন পরে ইলেকশন যখন হবে।
কিছুদিন পরে যখন ইলেকশন আসবে না, তখন এই লোকগুলোই তখন চিল্লিয়ে চিল্লিয়ে বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ, বডি পাকিস্তান, মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নানান জোনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর নবীজির মতো। আমার নবী মুস্তাফা বিবির কথা শুনে বললেন ঠিক আছে, মেনে নিলাম। আমার উম্মে সালমা বলছে হুজুর, সাহাবীদেরকে বলতে যাচ্ছেন কেন? আপনি আগে ইফতার করে নেন, দেখবেন আপনার ইফতার করা দেখে ওরা বাধ্য হবে। ওদেরকে কেন বলছেন আপনি? নবী মুস্তাফা আমার বিবির কথা শুনে তাড়াতাড়ি বাইরে বলে কে গেছো, খুরমা খেজুর নিয়ে এসো। পানি নিয়ে এসে ইফতার করলেন। রৌদ্র চলছে আর এখনো সময় নবীর দেখা দেখি। নবী তো শরীয়ত, নবী তো সবকিছু, নবী ইচ্ছে করলে সবকিছু পরিবর্তন করতে পারে। নবীর দেখা দেখি সমস্ত সাহাবারা চিন্তা করলেন হায় রে হায়, কি করবো রে, আজ মনে হয় নবী আমাদের উপর নারাজ হয়েছে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। যে যার তাবুতে ছিল নিয়ে এসে ইফতার করে নিলেন। মক্কায় প্রবেশ করলেন, মক্কা নগরে। এবার করলোটা কি? আবু সুফিয়ান দাঁড়িয়ে রয়েছে, সবাই গোল করে ঘেরাও করে আছে। আমার নবী মুস্তাফা গোসল করলেন। গোসল করার পরে বহু ঘটনা এখানে বলতে গেলে 4 দিন লাগবে। 4 দিনের ওয়াজ একদিনে করছি, তার মানে বুঝতে পারছেন কত ঘাপলা মারছি। এই হচ্ছে বাবার মেন কথা। বলি যখন এবার করলো কি, নবী মুস্তাফা আমার বললেন শোনো, ওইদিকে নবী আমার বললেন গোসল করার পরে এবার আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। বলে ভাতিজা, বলে কি? গোটা মক্কায় হলকম্প শুরু হয়ে গেছে। মক্কাবাসীরা ভাবছে আজ আমরা রেহাই পাবো না। আজকে আমরা অনেক নবীকে অত্যাচার করেছি, অনেক জুলুম করেছি, নবীর সাহাবীদেরকে অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি। আজকে আমাদের কিন্তু রেহাই নেই। আজ আমাদেরকে কতল করে দিবে, আজ আমাদেরকে হয়তো শেষ করে দিবে, আজ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিবে। নানান জনা সবাই সব রকম ভাবছে, কিন্তু বাহারে কুদরতের কারিশমা। আমার নবী কেমন নবী, সবাই মনে মনে ভাবছে এত অত্যাচার করেছি, এত জুলুম করেছি, বাধ্য করেছি এখান থেকে মদিনা যেতে, এখন আমাদের আর রেহাই হবে না। তাই এবার সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা বলেন চাচা তুমি আমার থেকে কি আশা করো? বলে ভাতিজা তুমি তো আল আমিন নবী, তুমি তো দয়াবান নবী, তুমি সত্যবাদী, তোমার কাছে কি আশা করব? এইটুকু আশা করি যে আজ তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার নবী বললেন চাচা শোনো, আমি এখানে দাঁড়িয়ে বলছি অন্যান্য নেতাদের যখন বিজয় মিছিল হয়, কেউ মারামারি করে, কেউ কতল করে, আবির ছড়াছড়ি করে, এর উপর জুলুম করে, এক পার্টি অপর পার্টির উপর অত্যাচার করে। কিন্তু আমার নবী মুস্তাফার আখলাক দেখুন। নবী আমার বলছেন চাচা শোনো, আমি বিগত দিনের যা কষ্ট অত্যাচার সব ভুলে গেলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান কিন্তু নড়ছে না। বলে চাচা নড়ছো না কেন? বলে ভাতিজা তুমি আমাকে ক্ষমা করলে। নবী আমার বুঝতে পারলেন যে হ্যাঁ কার কথা এবার বলতে চাইছে। বললে চাচা শোনো, তোমার ঘরে যারা যারা আশ্রয় নিবে আমি নবী তাদেরকেও ক্ষমা করে দিলাম, তাদেরকেও ক্ষমা করে দিলাম। আহারে এবার করলো কি? আরো নড়ছে না। এদিকে আমার নবী হযরত আলীকে বললেন আলী শোনো। বলে কি হয়েছে? বলে কাবা ঘরের চাবিটা নিয়ে এসো। উসমান বিন তালহা কোথায় আছে দেখো, চাবিটা নিয়ে এসো। হযরত আলী বলেন উসমান বিন তালহা কোথায় আছে রে? এদিক ওদিকে খুঁজতে আছে, দেখছি এক কর্নারে লুকিয়ে আছে। উসমান বিন তালহা এক কর্নারে লুকিয়ে আছে। আমার নবী বলছে এই তালহা কাবা ঘরের চাবিটা দাও। আল্লাহর নবী বলেছে। বলে আমি তো তাকে নবী বলে মানি না। বলে আমি তো তাকে নবী বলে মানি না। বলে তোমাকে তুমি মানো আর চাহে না মানো কিচ্ছু যায় আসে না। ভদ্রভাবে বলছি কাবা ঘরের চাবিটা দাও।
তখন কিন্তু উসমান বিন তালহা একটু নাকচ নাকচ ভাব করতে আছে। হযরত আলী বলছেন, শোনো তালহা, তোমাকে জব্দ করার জন্য আমার একটা হাত যথেষ্ট, একটা থাপ্পড় পড়লে তোমাকে মাটিতে মিশিয়ে দিব, কিন্তু আমার নবী বলেছেন খবরদার আজকে কারোর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না। ভদ্রভাবে চাবিটা দাও। কাবা ঘরের চাবিটা নিয়ে এলেন। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার সামনে আবু সুফিয়ান দাঁড়িয়ে রয়েছে। বলে, ভাতিজা আর কি তোমার সঙ্গে একটা কথা ছিল? নবী আমার বললেন, আমার সঙ্গে আর কি? আপনি জানেন যখন কেউ দাঁড়িয়ে আছে চুপ করে পালাচ্ছে না, তার মানে জানতে হবে যে এর ফকিরের কিন্তু এখনো মন ভরে নাই, এই ভিক্ষা আরো চাই। বলে, কি বলছো? বলে, ভাতিজা তোমার চাচি হিন্দা, যেমন হিন্দার নাম করা সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি ঝরতে আছে। বলে, কান্না করছো কেন? বলে, আমার চাচার কথা মনে পড়ে গেল। ওরে আমার চাচা আমির হামজা, যেই চাচা আমি জন্মের পরে আব্বাকে দেখি নাই, আমার আব্বাকে দেখি নাই। লোকেরা আমাকে বলতো, ভাতিজা তুমি তোমার আব্বাকে দেখো নাই ঠিক আছে, কিন্তু যদি তুমি তোমার আব্বাকে দেখতে চাও তোমার চাচা আমির হামজাকে দেখো, তোমার আব্বা দেখার আশা পূরণ হয়ে যাবে। তোমার আব্বার জেরাস্কপি আমির হামজা রয়েছে। আর সেই চাচা আমাকে এত ভালোবাসতেন, এত আমাকে আদর করতেন, যখন জঙ্গলে শিকার করতে গেছিল, শিকার করে আসার পরে যখন আমার চাচা বিবিকে বলেছিল, বিবি রে দেখো আমি শিকার করে এনেছি, বাহাদুরি দেখাচ্ছিল, এমন সময় আমার চাচি বলেছিলেন, তুমি কি আচ্ছা বলো তো দেখি, তুমি অন্য জায়গায় পশুর সঙ্গে বাহাদুরি দেখাও কিন্তু মানুষের সঙ্গে দেখাও না। বলে, কেমন কথা বলছো? বলে, আচ্ছা বলো তো দেখি, এই দুনিয়ায় যার বাবা মা নেই তার কি মর্যাদা নেই, তার কোনো মূল্য নেই? বলে, এই কথা কেন বলছো? বলে, তুমি কি জানো তোমার ভাতিজা মুস্তাফা এই কাবা ঘরের সামনে নামাজ আদায় করছিল, ওই আবু জাহেল তোমার ভাতিজার মাথাকে ধরে দেওয়ালে ঠুকে দিয়েছিল, কপাল দিয়ে রক্ত বেরিয়েছে বেচারার। হায়রে আফসোস, যার মা নেই বাবা নেই তার মনে হয় কোনো মূল্য নেই। এই কথা যেমন শোনা আমির হামজার রক্ত ফুটতে আরম্ভ করলো। মনোবলে গিয়ে নিয়ে আবু জাহেল কোথায় আছে সেদিকে খুঁজতে লাগলো। যখন সময় খোঁজাখুঁজি করার পরে আবু জাহেলকে যখন দেখতে পেল, ওই সময় আবু জাহেলের মাথাটাকে ধরে যেমন ভাবে নবীকে দেওয়ালে ঠুকেছিলেন ওইভাবে দেওয়ালে তাকে ঠুকিয়ে দিয়ে তার কপাল দিয়ে রক্ত বের করে দিল। দৌড়িয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হলো হযরতে আমির হামজা। দেখছেন নবী আমার উপর দিকে মাথা করে মা খাদিজাতুল কুবরা নিজের ওড়না মুবারক ছিঁড়ে দিয়ে নবীর মাথা বেঁধে দিয়েছে। আমার আমির হামজা বলেন, ও ভাতিজা তুমি খুশি হয়ে যাও, একবার মুখটা তুলো, একবার চোখটা খোলো, তোমার বদলা আমি নিয়ে নিয়েছি। আবু জাহেল তোমাকে যেমন ভাবে আঘাত করেছে আমি ওই রকম বদলা নিয়ে নিয়েছি, তুমি চিন্তা করো না। তখন আমার নবী বলেন, ও আমার চাচা যান, আপনি আমাকে খুশি দেখতে চান? বলে, হ্যাঁ নিশ্চয়ই। বলে, চাচা গো আবু জাহেলকে মারলেন, বদলা নিলে পরে আমি খুশি হব না। সত্যিকারের যদি আমাকে ভালোবাসেন, সত্যিকার যদি আমাকে খুশি দেখতে চান, তাহলে আপনি তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে যান। নবী মুস্তাফার হাত মুবারক ধরে কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে মুসলমান হলেন। আর ওই আমির হামজা যিনি আমাকে সব সময় ছেলের মতো লালন পালন করেছে, দেখাশোনা করেছে, ওই আমির হামজাকে উহুদের ময়দানে ওই হিন্দা তার কলিজা কেটে তার নাক কান কেটে গলার মালা তৈরি করেছে যাতে মুসলমানদের কষ্টটা আরো বেড়ে যায়। ওই চাচির কথা মনে করে দিলে হিন্দার যখন নাম করলো আমার চাচার কথা মনে পড়ে গেল। আমার নবী মুস্তাফা মাথা নিচু করে বললেন, চাচা শোনো, তুমি যেই হিন্দার কথা বলছো যাও চিন্তা করো না, আমি আমার ওই হিন্দাকেও মাফ করে দিলাম। জগৎবাসীরা দেখলো, আহারে আমার নবীরে, ওই নবীর আখলাক
এত সুন্দর, ওই নবীর আদর্শ এত সুন্দর, এই নবীর আখলাক এত সুন্দর, যেই নবী বদলা নিতে নয় মানুষকে ক্ষমা করতে শিখেছে, সে কোনো সাধারণ মানব হতে পারে না। যিনি সবার চাইতে উন্নত, সবার চাইতে উজ্জ্বল নক্ষত্র, মহান স্রষ্টার প্রেরিত মানব, ওই নবী মহান নবী, উনি সত্যিকারের নবী। আহারে ওই নবীর মতন মানব আর কেউ কোথাও হয়নি। একদিন হযরতে আব্বাস বলছে, ভাতিজা শোনো। বলে কি বলছেন চাচা যান? বলে শোনো শোনো ভাতিজা। বলে কি হয়েছে চাচা? আমি স্পিডে বলছি বলে অসুবিধা হচ্ছে আপনাদের? কারণ যদি ধীরে ধীরে বলি বহু সময় লেগে যাবে, বুঝলেন তো? এই জন্য আমি টাইম লক্ষ্য করে কথা বলছি। এইটাই আমি 3 ঘন্টা 4 ঘন্টা করবো তো কি ফায়দা, বুঝলেন? এরই জন্যই। আর যদি অসুবিধা হয় তো বলেন, ধীরে বলছি, কারণ আপনাদের এদিকে তো জীবনই বেশি হয়, তো আপনারা স্পিড আবার নাও পছন্দ করতে পারেন, কারণ অনেক জায়গায় এরকম, এদিকে তো বেশিরভাগই তো জীবনই চলে নাকি। হ্যাঁ, মা শুনো গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আব্দুল্লাহ বাণিজ্য করতে যেতে আছে। মা আমিনা দূর থেকে টুকটুক করে দেখছে। জাস্ট সারা 10 সেকেন্ডের কথা, 10 মিনিট লাগবে, বুঝলেন তো? এরকম বলতে গেলে বহু সময় লেগে যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, বাস হয়ে গেল কেসটা খতম, বুঝলেন? অতই করার দরকার নেই। এরই জন্য যেটা প্রয়োজন সেটা বলি, আর যদি বলেন তাহলে চেঞ্জ করছি। এভাবে চলবে তো? কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে আল্লাহকে তো দেখান, আল্লাহ খুশি হবে। হাত তুলে কলজে থেকে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর মতন কেউ হবে না। তাই এবার চিন্তা করুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস বলতে আছে, শোনো ভাতিজা একটা কথা বলবো। বলে বলো চাচা কি বলতে আছো? বলে ভাতিজা, দুনিয়ার বুকে তোমার ব্যাপারে আমি কিছু জানি। বলে কি জানো? নবীর মিলাদ তো খুব শুনেছেন, আমি আপনাদেরকে একটু মিলাদ শোনাচ্ছি, শুনুন। হযরত আব্বাস বলছেন, চাচা ভাতিজা, তোমার মার কাছ থেকে কিছু শুনেছি আর আমি কিছু বলছি, শোনো। বলে কি? বলে দুনিয়াতে অনেক ছেলে দেখেছি ভাইপো, তোমার মতন কাউকে দেখি নাই। তোমার মা বলতো কি জানো? বললে কি? যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, রাস্তা দিয়ে যখন চলতে পায়ের তলায় যদি শক্ত জিনিস পড়তো সেটা নরম হয়ে যেত। তোমার মা যদি কুয়ার পানি আনতে যেত, কুয়াতে বালতি ফেলা মাত্রই যেমন পুকুর থেকে পানি তুলে নেওয়া হয়, ওই রকম পানি আপনি উপরে উঠে যেত। তোমার মা যেই পথ দিয়ে যেত পুরো রাস্তা খুশবু ছড়াতো। সবাই জিজ্ঞাসা করতো, আমিনা তোমার স্বামী নেই, এত খুশবু এত দামি আতর পাও কোত্থেকে? আমার আমিনা বলতেন, যা ভাই শোনো, যেদিন থেকে আমার গর্ভে আমার নবী মুস্তাফা এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু ছড়িয়েছে। নবীর পেটের থাকা বদৌলতে, তাই শুনে রাখো সবই নবীর কারিশমা, আমার কোনো কিছু ক্ষমতা নেই। তাই ভাতিজা শোনো, তোমার মতন কাউকে দেখি নাই। তোমার খেলনা তো দুনিয়ার মোল্লারা এনে দেয়, কিন্তু তোমার খেলনা মহান আল্লাহর আসমানের চন্দ্র আমার খেলনা ছিল। আমি নিজের চোখে দেখেছিলাম, তোমার মতন কাউকে দেখিনি। আব্দুল মুত্তালিব বলেন, আমার পোতার মতন কেউ হয়নি আর হবেনি। তখন জিবরিল আমিন বলতেন, শোনো ওরে তোমরা কি করে দেখবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে দেখেছি। আদম নবীকে দেখেছি জান্নাতের ময়দানে, আমি নূহ নবীকে দেখেছি কিস্তিতে, আমি মুসা আলাইহিস সালামকে দেখেছি ওই ফেরাউনের সামনে, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইউনূস আলাইহিস সালামকে দেখেছিলাম মাছের পেটের ভিতরে, ইউসুফ আলাইহিস সালামকে আমি নিজের হাতেই কুয়ায় নিক্ষেপ করেছিলাম, নিজের হাতে তাকে পাকড়াও করেছিলাম। আমি সবাইকে দেখেছি হুজুর, কিন্তু কসম আল্লাহর বলি, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শিমাল থেকে জুনুব, জুনুব থেকে উত্তর, আমি পৃথিবীর চারিকোণা সব জায়গায় দৌড়ে বেরিয়েছি, সব জায়গায় খুঁজে বেরিয়েছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মতন দ্বিতীয় কাউকে পান নাই। আমার আল্লাহ বলছে, জিবরিল শোনো, তুমি কি করে দেখতে পাবে? কি করে নবীর মতন পাবে? ওরে আমি রব্বুল আলামিন নবীর মতন তো দ্বিতীয় কাউকে সৃষ্টি করি না। সুবহানাল্লাহ।
তো কি করে তুমি পাবে? এরই জন্য গুরু নানক বলে শোনো, কোটি কোটি পরমানতং আপাইনি তো অতি সুন্দরম। উনি এমন সুন্দর নবী গো, উনি এমন সুন্দর, পৃথিবী যদি অন্ধকার হয়ে যায় আলার প্রয়োজন হবে না। নবী মুস্তফাকে যদি একবার দাঁড় করিয়ে দাও, নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। সুবহানাল্লাহ। নবীর মতন কেউ হয়নি। আচ্ছা না খেয়ে নাতনি, আচ্ছা একজন না খেয়ে দিয়েছে এক মহিলা, আর দিকে 40 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে রাখেন তো, খাদ দিলে পর ভালো হতো, যেন হারিয়ে না যায়। হ্যাঁ এদিকে বাবু। আচ্ছা আর একজন 500 টাকা। এক ঢিলে মানে বলে না, 2 নৌকায় পা দিলে গোলমাল হবে। হ্যাঁ যাই হোক, অনেক জায়গায় আমাকে দিনাজপুরে বলে হুজুর গো, বলে কি গো, বলে আপনাদের এখানে কিছু কালেকশন করে দিতে হবে, একটু আসে না। বলছি বেশ ঠিক আছে, কিন্তু তোমারই হবে। মেন বক্তাকে দিয়ে যদি কালেকশন আর সামনে কালেকশন করাও কিংবা করো, তাহলে কিন্তু মার খাবে, এটা জেনে রাখো। এর জন্য দায়ী বক্তাকে করো না। হ্যাঁ তো ইনশাআল্লাহ যাই হোক, মাদ্রাসা জলসা, মাদ্রাসা আপনাদেরকেও দেখতে হবে, কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে সব জিনিস। এখানে পয়সা কে দিল রে বাবা? মাশাআল্লাহ। যাই হোক, তো কথা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম, সোনামুখী আমার, জি 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 জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শামসুল হক জেলা পরিষদ সাহেব, আপনি যেখানে থাকুন স্টেজে আসুন। এখন দেখবেন স্টেজের মেন নাজারা কত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পরিচালনায় বড় কোল